नमं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी इति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद जय गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे राम 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 हरे मूकं करति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं वन्दे श्रीगुरुदीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं हरि ओम तत्सत् हरि ओम। হরে কৃষ্ণ বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি আজ আমাদের তোমাদের অনেকেই এখনো জয়েন করনি, হয়তো পরে করবে। স্পিকার ভিউতে দিই। হরে কৃষ্ণ। প্রথমেই আগে তোমাদের কাছে জানতে চাই, কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে মনের মধ্যে, যেটার অ্যান্সার তোমরা অনেকদিন পাওনি, ওয়েট করে আছো? এমন কোনো প্রশ্ন থাকলে, অন্য কারো না, তোমাদের কোনো প্রশ্ন থাকলে। ঠিক আছে। আজকে আজকে আমরা কথা বলবো হচ্ছে কি সাবজেক্ট নিয়ে, কেউ বলবে আমাকে? এনি ভলান্টিয়ার? কি সাবজেক্ট নিয়ে বলবো? দেখি কজন হাত তোলে। আজকের সাবজেক্ট কি, আজকে কি নিয়ে আমরা কথা বলবো? দেখি কারা কারা হাত তোলে। আচ্ছা, রাত্রি। হরে কৃষ্ণ প্রভুজি, দণ্ডবত প্রণাম। প্রভুজি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকের সাবজেক্টটা হলো ল অফ কর্মা। ল অফ কর্মা। আচ্ছা, এটার বাংলাটা কি? কেউ বলবে এটার বাংলায় আমরা কিভাবে বলতে পারি? কেউ কর্মের বলেন তো। নীতি। কর্মের নীতি, আর কিছু? কর্মের নীতি বা কর্মের নিয়ম। রাইট। রাইট। আর একটা হয় কর্মচক্র। হ্যাঁ, সাইকেল অফ ল বা ল। হ্যাঁ, কর্মের সাইকেল। লাইফের যেমন একটা সাইকেল থাকে, কর্মের একটা সাইকেল। বন্ধুরা, এটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক। আমরা আজকে তো শুরু করব। আমরা দেখছি যে অনেক বন্ধুরা আজকে জয়েন করেনি। আহ, তো আমরা রেকর্ডিং করছি। আমাদের যে বন্ধুরা জয়েন করতে পারেনি, হয়তো আমরা পরের দিন এটার ফাইনাল, যদি আজকে শেষ করতে না পারি আমরা, আমরা পরের দিন আমরা ফাইনাল এটাকে র্যাপ আপ করবো। হুম। আচ্ছা, তোমাদের একটা জিনিস জিজ্ঞেস করি। আজকে আচ্ছা আচ্ছা, বলো তো, আজকে কি ইন্ডিয়াতে কোনো প্রোগ্রাম আছে? ভারতে কোনো প্রোগ্রাম, কোনো অকেশন? গতদিন কি তোমাদের এরকম কম প্রেজেন্ট ছিল? গত কয়েকদিন? শ্রেয়সী, শ্রেয়সী, এত কম বন্ধুরা কেন? হরে কৃষ্ণ প্রভুজি, ধন্যবাদ প্রণাম। প্রভুজি আমি ঠিক জানি না বিষয়টা, পরীক্ষা তো চলে এসেছে মানে ওই হ্যাঁ কারণে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হতেই পারে হতেই পারে। এর আগের সপ্তাহ কি এরকম ছিল? আগের সপ্তাহে আমি যে জানতে চাচ্ছি যে বন্ধুরা কোনো কারণে ইন্টারেস্ট হারিয়ে ফেলছে না তো? সবার কাজে আহ লাগছে তো? হ্যাঁ। বা এমন তো না, ব্যাপারটা কি দেখার দরকার আছে যে এমন তো না যে, কারণ কি, অনেক রকম ব্যাপার। একটা হচ্ছে তোমরা বিজি থাকতে পারো, ভারত, বাংলাদেশ, বা আমেরিকাতে যারা যারা তোমরা জয়েন করো, যেখান থেকে জয়েন করো, যেই প্রান্ত থেকে জয়েন করো, তোমাদের কোনো না কোনো পরীক্ষা বা কোনো উৎসব থাকতে পারে। আর একটা জিনিস হচ্ছে, তোমাদের কোনো কারণে এমন তো না যে কাজে লাগছে না বা ইন্টারেস্ট হারিয়ে ফেলছো, হয়তো প্রশ্নের উত্তর পাচ্ছ না, এমন হতে পারে, তাই না? অনেক কিছু প্রশ্ন রয়ে গেছে মনের মধ্যে, সেটা সমাধান হচ্ছে না। আবার আর একটা জিনিস হতে পারে, যেটা ডেঞ্জারাস, সেটা নিয়ে হচ্ছে বেশি ভয়, মায়া কখনো নিয়ে নিতে পারে। হ্যাঁ, যেমন কুমির গ্রাস করে নেয় না, জলের মধ্যে যদি তুমি যাও, কুমির খপাক করে খেয়ে নেবে। হ্যাঁ, খুব ডেঞ্জারাস। গেল। তো এরকম আমাদের এই এখানে আম, বিভিন্ন কারণে বিভিন্ন ভাবে মায়া এসে ধরে ফেলে। তো মায়া ধরবে, কোনো প্রবলেম নেই, মায়ের কাজই ধরা। আর মায়াকে মায়ের কাজ করতে দাও।
মায়া ভগবানের অনেক প্রিয় ভক্ত, কিন্তু মায়া ধরলে আমরা যেন কৃষ্ণাকে না ছাড়ি। তো মায়া আপনা আপনি কিছুদিন ধরাধরি করার পর টায়ার্ড হয়ে ছেড়ে দেবে, কিন্তু ওই সময়টুকু আমাদের কৃষ্ণার সাথে থাকতে হবে, যতক্ষণ আমরা ভক্ত না হতে পারছি। তো আমরা তো এখনো ভক্ত হতে পারিনি, তোমাদের কথা জানি না, কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে আমরা এখনো ভক্ত হতে পারিনি। তো এই জন্য এইটা খুব ইম্পর্টেন্ট, আমরা যেন এই সঙ্গটা না ছাড়ি। বা আমাদের মনের মধ্যে কোনো প্রশ্ন থাকলে আমরা ফিডব্যাকটা দেই আমাদের কোনো কিছু জায়গায়। এটা তোমরা ইম্পর্টেন্ট, এবং অন্য অন্য বন্ধুদের সাথে তোমরা কানেক্টেড রাখবা। কেমন কানেকশন, যাতে একে অপরকে হেল্প করতে পারো, মনে করিয়ে দেয়া। আমি জানি তোমাদের মধ্যে অনেকেই করো তোমরা, আবার অনেকে করো না, তো এটা একটা ভালো সেবা, যে আমাদের যাদের সাথে আমরা পথ চলছি, তো তাদেরকে আমাদের রিমাইন্ডার দিয়ে দেয়া তারা কেন আসছে না, হ্যাঁ তাদের কি হলো, তাদের কি পরীক্ষা চলছে কিনা। হুম। কারণ এই যাত্রাপথে তো এমনি সংখ্যা পাওয়া যায় কম, কারণ এই ট্রেনের টিকিট সবাই কাটতে পারে না, তাই না? এই ট্রেনের টিকিট সবাই কাটতে পারে না, এটা অনেক এক্সপেন্সিভ টিকিট। এইটা কোনো টাকা দিয়ে পাওয়া যায় না। এইটার জন্য অনেক অনেক স্বীকৃতির, অনেক অনেক আশীর্বাদের দরকার হয়। তাই তো বন্ধুরা, একমত তোমরা? তো এই জন্য আমাদের অপরকে হেল্প করা উচিত। আচ্ছা, কর্মচক্র বা এই ল অফ কর্মা বা কর্মের নিয়ম, এটা যে জানতে গেলে সবার প্রথমে একটা প্রশ্ন আসে, বলো তো কি কর্মটা কি, তাই নাকি? কর্মটা কি? কেউ বলবে কর্মটা কি? কর্ম কাকে বলে, মানে বইয়ের সংজ্ঞা দিতে হবে না, তোমরা কিভাবে বোঝো কর্ম কি? এনি ভলান্টিয়ার? দেখি তো কর্ম কি, মানে কর্ম, মানে কর্মটা কি জিনিস? আমরা কর্মের নিয়ম সম্বন্ধে শুনবো, হ্যাঁ, বা আমরা এই কর্মের যে চক্র, এটা আমরা জানবো, তার আগে সবার আগে বুঝতে হবে কর্মটা কি, রাইট? আমি দেখছি দুজনে হাত তুলেছ, আজকে গৌরব হাত তুলছে না, তারপরে অহনা হাত তোলনি, শ্রেয়সী হাত তোলনি, নর্মালি তো তোমরা হাত তোলো। মনীষ হাত তুলেছে, প্রাপ্তি আর মোহন। ঠিক আছে, মোহন সবার আগে হাত তুলেছে, মোহন বলো। কর্ম হচ্ছে যে যদি তুমি ভালোই কাজ করো বাজেই কাজ করো ওটার রিয়াকশনটা হচ্ছে কর্ম। কোনো ভালো কাজ বা বাজে কাজ, তার যে রিয়াকশন সেটা হচ্ছে কর্ম। আচ্ছা, প্রাপ্তি বলো। হরে কৃষ্ণ প্রভুজি, আমার মনে হচ্ছে যে আমরা জীবনে যেটার উপর নির্ভর করি কর্মের দ্বারা সেটাই হচ্ছে মানে যেটার উপর নির্ভর করে চলি আর কি, কর্ম সেটাই হচ্ছে কর্ম। যেটার উপর নির্ভর করে চলি, যেটার উপর মানে কর্মের দ্বারা তো নির্ভর করি আমরা। কর্মের দ্বারা নির্ভর করি। আর আমি জানতে চাইছি, তোমরা খুব কাছাকাছি, তোমরা বুঝতে পারছো, হয়তো আমরা বলতে পারছি না, এই জন্যই এই কথাটা। দেখি, রাজবীর বলো। রাজবীর, আজকে তোমাকে দেখা যাচ্ছে না। রাজবীর বলতে চাও, বলো। হ্যালো। হ্যাঁ বলো। যে ডেইলি অ্যাক্টিভিটিস গুলো করো সেটাকে কর্ম ডাকে। হ্যাঁ, ডেইলি অ্যাক্টিভিটি যেগুলো করো, তুমি বললে না মা বললো? মমি নেই আমার কাছে। ভেরি গুড। আচ্ছা, তুমি কোথা থেকে রাজবীর, সেটা তো সবাইকে জানাওনি। I was born in US এ। ইউএস থেকে, ইউএসএ থেকে, তাই না, আমেরিকা থেকে? হুম। তোমাকে আজকে দেখা যাচ্ছে না রাজবীর। ঠিক আছে, যাই হোক। তো এইটা আমাদের একটা সঙ্গ, বন্ধুরা তোমাদের আবারও জানিয়ে দিই, এইটা কিন্তু টাফ, এই ধৈর্য ধরে রাখা। কারণ শনিবার বিকেল বেলায় কত কিছু করার পরে ক্লান্ত থাকে, কিন্তু আমাদের সারা সারা কত কত জায়গার বন্ধুরা আমরা একসাথে হই, তাই না? ভারতের বিভিন্ন প্রান্ত, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত, তো এটা আমাদের একটা দারুণ অ্যাসোসিয়েশন। এবং সেই প্রান্ত থেকে এসে আমরা অন্য কথা বলি না, আমরা আমরা একটা খুব পার্মানেন্ট উদ্দেশ্যে, পার্মানেন্ট একটা আম, সম্পদ নিয়ে আমরা আলোচনা করি, যেই সম্পদের অ্যাকাউন্ট আমাদের কিন্তু পার্মানেন্ট থাকবে। তোমরা জানো তো বন্ধুরা, যে কোনো কিছুর অ্যাকাউন্ট কিন্তু ক্লোজ হয়ে যায়, তো আমরা সেই জায়গায় আসছি এখন। তো কর্ম নিয়ে কথা বলছিলাম, তো তোমাদের কর্মের কথা বললা। রাজবীর কিন্তু খুব সুন্দর একটা কথা বলেছে, বলছে এনি অ্যাক্টিভিটি যা আমরা করি সেটা কর্ম। অ্যাকচুয়ালি এটা রাইট।
ঠিক আছে? কেমন প্রাপ্তি? মোহন, রিয়াকশন না বাবা। কেমন? রিয়াকশন না। রিয়াকশনটা হচ্ছে কর্মের ফল। কেমন? কর্মের যে রেজাল্ট সেটা হচ্ছে রিয়াকশন। আর কর্ম হচ্ছে তুমি যা করছো। তুমি একটা হাসি দাও, সবাই একটা হাসি দাও তো। এটাও একটা কর্ম। কেমন? রাগ করাটাও একটা কাজ, ভাত খাওয়াটাও একটা কাজ, স্কুলে যাওয়াটাও একটা কাজ, মার সাথে কথা বলাটাও একটা কাজ, দুষ্টুমি করাটাও একটা কাজ, হোমওয়ার্ক করাটাও একটা কাজ। কেমন? এভরিথিং। চশমাটা পরাটাও একটা কাজ। আজকে আমি চশমা পরা কাউকে দেখতে পাচ্ছি না, আমার খুব দুঃখ হচ্ছে। তো যাই হোক, সবগুলো কাজ। গান গাওয়া একটা কাজ, নাচ করা একটা কাজ, তোমরা ক্লাস অ্যাটেন্ড করছো মন দিয়ে শুনছো, এটাও একটা কাজ। ঠিক আছে? আচ্ছা বন্ধুরা, এবার বলো তো কর্ম কত প্রকার কেউ জানো? এবার গৌরব হাত তুলেছে, কিন্তু গৌরব তুমি কর্ম কত প্রকার জানো? তাহলে তুমি হাত তুললে না কেন, কর্মটা কি? বলো কর্ম কত প্রকার। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। আরে কৃষ্ণ। কর্ম দুই প্রকারের হয়, ভালো কর্ম, বাজে কর্ম। ও, খুব সুন্দর। আর কেউ? গৌরব খুব ভালো কথা বলেছে। কর্মটা এক্স্যাক্টলি ব্যাখ্যা না দিতে পারলে ও বুঝতে পেরেছে যে কর্মটা একটা ভালো কাজ আর খারাপ কাজ, যেটা মোহন অলরেডি বলল। গৌরব হচ্ছে আমাদের কলকাতা থেকে, কলকাতার বন্ধু, নাকতলার বন্ধু। আর মোহন হচ্ছে আমেরিকার বন্ধু, এখন মায়াপুরে গিয়ে পড়ে আছে মাসের পর মাস। মায়াপুর, মায়াপুরে শ্রীধাম মায়াপুরেও এখন ডিসাইড করছে, তাই তো? মোহন পিছনে দেখতে পাচ্ছি আমি, মায়াপুরের বৈদিক প্ল্যানেটারিয়াম। তো মোহন আগে যেটা বললো যে কর্মের, কর্মের ভালো কাজ আর খারাপ কাজের যে রিয়াকশন সেটা কর্ম, আসলে তা না। রিয়াকশনটা হচ্ছে কর্মফল। কেমন? রাজবীর যেটা বললো সেটা রাইট। এনি অ্যাক্টিভিটি, যা যা আমরা অ্যাক্টিভিটি করি সেটা হচ্ছে কর্ম। সবার মনে থাকবে, কোনো কাজ করাটাই কর্ম। এক কথায় কি, কোনো কিছু করাই কর্ম। আর গৌরব কি বললো, কর্ম কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ভালো কাজ আর একটা খারাপ কাজ। কার কার মনে হয় ঠিক, তারা থামস আপ দেখাও। কার কার মনে হয় না যে না, এটা ঠিক না, অন্য কিছু হবে, এটা থামস ডাউন। দেখো, তোমরা রিয়াকশন দেখাতে পারো বা ক্যামেরায় দেখাতে পারো। কেমন? অনেকেই থামস আপ দেখাচ্ছে আমি দেখতে পাচ্ছি। আহ, পরিণীতা, হ্যাঁ, আর একটা কি, পরিণীতা, দুজনকে দেখতে পাচ্ছি। তোমাদের নামটা বলো তো বন্ধুরা, তোমরা তো যদিও আমাদের কিডস ক্লাসের বন্ধু তোমরা দুজন, তাই না? বলো নামটা বলো তোমার। তোমরা দুজনের থামস আপ দেখিয়েছো। হরে কৃষ্ণ বাবু। হ্যাঁ, হ্যাঁ মা। হ্যাঁ, বলছি আমার বাচ্চারা এই আজকে কালকে ক্লাসে অ্যাড করেছি, তো আমার নামটাই লেখা আছে, ওদের নাম প্রীতি মাইতি, বিজিত মাইতি। আচ্ছা আচ্ছা আমি আচ্ছা, ঠিক আছে। ক্লাস তো ওদের নামটা আপডেট করে দেবেন মাতাজি এর পরের দিন, হ্যাঁ। আর আমরা কিভাবে লিখি হ্যাঁ দেখবেন। দেখুন যে প্রাপ্তিরটা লেখা আছে যে ওদের নামটা থাকবে, হ্যাঁ, আর তারপর ওদের হ্যাঁ বয়স, নামের পাশে বয়স, আর তারপর জায়গার নাম। কেমন? তাহলে থাকলে আমরা সব বুঝতে পারবো। বিভিন্ন জায়গা থেকে বন্ধুরা জয়েন করে। হ্যাঁ, আজকে তো তাও অনেক হ্যাঁ কম হ্যাঁ। বন্ধুরা জয়েন করেছে, এরপরে আমাদের কখনো কখনো এমন হয় অনেক বন্ধু, তখন ওইটা দেখে আমরা সব বন্ধুরা সবার সাথে কানেক্ট করতে পারি। তো নামের পাশে বয়স, তারপর জায়গার নাম। কেমন? আচ্ছা আচ্ছা, পরে আমি খুব চেঞ্জ ভালো। করে দেবো ওটা। হ্যাঁ হ্যাঁ মাতাজি, অনেক ধন্যবাদ। তা তোমরাও বলছো থামস আপ দেখিয়েছো, তাই তো? সবাই থামস আপ যারা দেখিয়েছো, ঠিক দেখিয়েছো, কিন্তু একটু ভুল আছে। আচ্ছা, ভালো কাজ আর খারাপ কাজ, তাই না? তার মানে ভালো কর্ম আর খারাপ কর্ম, এইটা কি আহ, বইয়ের ভাষায় কি বলে জানো? বইয়ের ভাষায়, স্ক্রিপচারের ভাষায়, কে বলতে চাও? বলো, প্রাপ্তি বলো। হরে কৃষ্ণ প্রভুজি, আমি শুনেছি সৎকর্ম আর অসৎকর্ম। সৎকর্ম আর অসৎকর্ম, যাই হোক, অনেক কিছু আমরা শুনেছি, এগুলো লেখা যায় সৎকর্ম বা ভালো কাজ, ভালো কর্ম, ঠিক আছে। কিন্তু তোমরা ভালো করে এটা নোট করে রাখো, কেমন? হ্যাঁ, ভালো করে নোট করে রাখো। অনেকেই হয়তো জানো, আমাদের আলোচনা হয়েছে, কিন্তু যেহেতু নোট করি না তো, আর নোটটা রিভিউ না করলে কি হবে, আমরা ভুলে যাবো। হ্যাঁ, খুব ভালো করে শোনো, আজকে আমরা কর্মর যে জিনিসটা নিয়ে কথা বলছি, এটা খুব গুরুত্বপূর্ণ। আমি জানি না তোমাদের কারো কারো পাশে বাবা মা আছে কিনা। হ্যাঁ, বাবা মা বা কোনো কোনো গার্জিয়ান থাকলে, হ্যাঁ, তারাও এটাতে উপকৃত হবে। কেমন? এটা এতটাই একটা ভালো টপিক, কিন্তু আজকে আবারও বলছি,
আমরা এটার শুরু তো করব, শেষটা হয়তো আমাদের পরের দিন করতে হবে। পরের দিন বলতে আমরা বেশি দিন নেব না, আমরা সামনের সপ্তাহেই করব, নেক্সট উইকে, নেক্সট শনিবারে। নেক্সট শনিবারে আমি তোমাদের সাথে আসবো। আর তোমাদের কাজ হবে আজকে ক্লাসের পরে, মনে করে রাখো, আজকে ক্লাসের পরে তোমরা সবাইকে অনুপ্রেরণা দিয়ে একটা মেসেজ লিখবে গ্রুপে, যাতে সবাই জয়েন করে। কেমন? যে কেমন লাগলো ক্লাস, এবং কেউ কেউ মিস করলো কিনা। তাহলে কি হবে, যাদের মায়া দেবী ধরতে যাচ্ছে তারা মনে করবে, ইস, না থাক, এখানে মনে হয় অনেক বেশি আনন্দ আছে। তাই অ্যাকচুয়ালি আনন্দ অনেক বেশি আছে। দেখো ভালো করে শোনো, বইয়ের ভাষায় বা স্ক্রিপচারের ভাষায় কর্ম তিন প্রকার, লিখে রাখো। একটা হচ্ছে, আগেই তো বুঝলে কর্মটা কি, কর্মটা কি এনি অ্যাক্টিভিটি, মানে যে কোনো কাজ করাই হচ্ছে কর্ম। তা তিন প্রকার, একটা হচ্ছে সকাম কর্ম বা ভালো কাজ, যেটা আমাদের গৌরব বলল, বা তোমরা অনেকেই বললে সৎ কাজ। সকাম কর্ম, বা অনেকে কর্মও বলে, এটাকেই কর্ম বলে। কর্ম মানে ভালো কাজ, কর্ম মানে সকাম কর্ম, কর্ম মানে সৎ কাজ। আর বিকর্ম, বিকর্ম মানে খারাপ কাজ, মানে যা যা করতে নিষেধ করা হয়েছে। কোথাও কখনো কোনো ভালো লোক বলবে তোমরা চুরি করো, মিথ্যে কথা বলো? হ্যাঁ, বলবে? বলবে না। কারো সাথে খারাপ ব্যবহার করো, এইগুলো হচ্ছে বিকর্ম, মানে শাস্ত্রে যা বলেনি তার বাইরের কাজ, এগুলো বিকর্ম। আমি দু তিনটে উদাহরণ দিলাম, কিন্তু এরকম প্রচুর আছে। তো একটা হচ্ছে সকর্ম বা কর্ম, মানে কর্ম বললেই সকর্ম, বুঝাতে পারছি? যদি বলা হয় কর্ম বিকর্ম, হ্যাঁ। আর একটা হচ্ছে কর্ম মানেই হচ্ছে সকাম কর্ম বা কর্ম, ঠিক আছে? আর একটা হচ্ছে সৎ কাজ বা ভালো কাজ। আর একটা হচ্ছে বিকর্ম, খারাপ কাজ। আর একটা হচ্ছে, যাতে তোমাদের এখানেই মনে থাকে, তোমরা মন দিয়ে শুনছো তো, যাতে আমি এমন না হোমওয়ার্ক দিয়ে দেবো, এই বাড়িতে কিন্তু পড়াশোনা করবে, তারপরে পরীক্ষা হবে, না বাবা, হোমওয়ার্কের অলরেডি বোঝা অনেক বেশি আছে। কিন্তু এই ক্লাসের উদ্দেশ্য হচ্ছে, কেন আমরা বলি ফান অ্যান্ড লার্ন, যাতে তোমরা জীবনের আসল জিনিসটা কথা বলতে বলতে আমাদের সাথে 1 ঘন্টা থাকতে থাকতেই শিখে যাও, আর মনের মধ্যে বসে যায়, সেটা উদ্দেশ্য। কেমন? তো একটা হচ্ছে সকাম কর্ম, আর একটা হচ্ছে বিকর্ম। হুম, ঠিক আছে? তাহলে কর্ম, বিকর্ম, আর একটা হচ্ছে অকর্ম। অকর্ম মানে কিন্তু খারাপ কাজ না। অকর্ম মানে কি জানো বন্ধুরা? অকর্ম মানে হচ্ছে না ভালো না খারাপ। বুঝতে পারছি? যে কাজ আমরা এখন করছি, এইটা, এই কাজ, এই যে আমরা যে এখন ভক্তিমূলক কথা বলছি, তুমি যদি বাড়িতে সন্ধ্যা দাও, সেটা, তুমি যদি এটার আশা করে সন্ধ্যা দাও, এই সন্ধ্যা দিচ্ছ ভগবানকে, ভগবানকে কীর্তন শোনাচ্ছ, ভগবান আমি তোমাকে কীর্তন শুনিয়েছি, এবার কিন্তু আমার পরীক্ষা আছে, এবার কিন্তু তোমার পালা। এইটা হচ্ছে সকর্ম, বুঝতে পারছো? যদি আমি এরকম ভাবি এই কাজটা করতে গিয়ে, তাহলে এটা সকর্ম। ভগবান তোমাকে লাড্ডু দিলাম, দেখেছো তো কত, 3-4 দিন তোমাকে লাড্ডু দিয়েছি, লাড্ডু খেয়েছো, এবার আমাকে কিন্তু আবার ভুল করে পরীক্ষাতে লাড্ডু দিয়ে দিও না। এইটা কিন্তু তোমাকে দেখতে হবে। এইটা হচ্ছে সকর্ম। অকর্ম কি? যদি এই কাজটাই আমি এইভাবে করি, ভালোবেসে করছি, আমি এর কোনো ভালো রেজাল্টও চাইছি না, খারাপ রেজাল্ট, আমার কোনো রেজাল্ট নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমার ভগবান তোমার কীর্তন করতে ভালো লাগে, আমার কাউকে ভালোভাবে কথা বলতে আমার ভালো লাগে, কাউকে আমি ভালোভাবে কথা বলি, কারণ এটাই বাবা মা বলেছে, এটাতেই ভগবান খুশি হয়, কারো মনের মধ্যে আঘাত দিলে খুশি হয় না। তখন এই কাজগুলো হয়ে যাবে অকর্ম, ভগবানকে খুশি করার জন্য। তুমি গীতা পড়ছো, গীতা পড়ে আমি যদি ভাবি গীতা পড়ছি কারণ কি আমার যেন ভালো ফল হয়, যাতে আমি বড় হয়ে অনেক টাকা পয়সা রোজগার করতে পারি, চাকরি হয়, তাহলে এটা হচ্ছে সকর্ম, এই কাজটাই। কিন্তু ইন্টেনশন যদি, খুব ইম্পর্টেন্ট জিনিস, কোথাও একটা লিখে রাখো, ইন্টেনশন। ভক্তি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ইন্টেনশন, মানে আমি কি ভাব নিয়ে করছি। কারণ কি, আমি কাকে ছলনা করতে পারি বলো, কাকে আমি আহ আমার আমার ব্যবহার দিয়ে মুগ্ধ করতে পারি, কিন্তু আমার মনের মধ্যে অন্য কিছু চলছে, কোনো সাধারণ মানুষকে, তাই না? সে তো বুঝবে না আমার মনের মধ্যে কি চলছে। আমি একটা হাসি দিলাম, কেমন আছেন আপনি, অনেকদিন পরে এসেছেন, আপনাকে দেখে খুব আনন্দ হচ্ছে, অ্যাকচুয়ালি কিন্তু কোনো আনন্দই হচ্ছে না, রাগ হচ্ছে। কিন্তু এই যে ব্যাপারটা, এটা লোকটা বুঝতেও পারে, নাও বুঝতে পারে, রাইট? কিন্তু ভগবান কিন্তু জানবে।
আমাদের মধ্যে কি ভাব। তো যখনই আমাদের মনের মধ্যে ভাব থাকে আমি ভগবানকে খুশি করার জন্য করছি, কারণ কি ভগবান কি আমাদের সর্বোচ্চ সর্বোচ্চ হিতৈষী, পরম পিতা, পরম বন্ধু। সেই ভগবানকে নানা লোকে নানা রকম নামে ডাকে, কোনো অসুবিধা নেই তাতে। ইনিশিয়াল স্টেজে আমরা নানা রকম ডাকতেই পারি। তিনি হচ্ছেন সর্বাকর্ষক শ্রীকৃষ্ণ, যিনি জগন্নাথ। কেমন? তো তার প্রীতির জন্য যে কাজ করা হয় সেটাই অকর্ম। তার মানে ভক্তিমূলক সমস্ত কাজ কি? অকর্ম। তোমাদের মনে থাকবে? দেখো বন্ধুরা, খুব ভালো করে বোঝো, না হলে কোশ্চেন করবে যেন। কর্ম, কর্মটা কি, কর্ম কত প্রকার, এটা জেনে নিয়ে কারো আর ডাউট না থাকে, তাহলে আমরা এগোতে পারবো। এটা হচ্ছে বেসিক। ঠিক আছে? যে তোমরা 8-এ উঠতে পারবে কখন? যখন 7 কমপ্লিট করবে, তাই তো? তাই না? 9-এও কখন উঠতে পারবে? যখন 8-এর যে সিলেবাস আছে সেটা তোমাদের জানা হয়ে গেছে। কারেক্ট? 8th গ্রেডে। তো এক্স্যাক্টলি সেরকম তোমরা যদি এইটুকু ভালো করে না বুঝো, তাহলে পরবর্তী কনভারসেশন কিন্তু বুঝতে পারবে না। কেমন? মানে মনে হবে কোথায় যেন বুঝলাম কিন্তু যেন বুঝলাম না, এরকম হবে। যে কোনো কাজ করাকে কর্ম বলে। কর্ম 3 প্রকার, 2 প্রকার নয় কিন্তু, ভালো কাজ আর খারাপ কাজ নয়, আমরা এতদিন এটাই জেনে আসছি। ভালো কাজ একটা, খারাপ কাজ। কিন্তু আমরা জানতে পারছি এখন 3 রকম। ভালো কাজ বা সকাম কর্ম বা কর্মও বলা হয় এটাকে। আর একটা হচ্ছে বিকর্ম বা খারাপ কাজ। আর একটা কর্ম হচ্ছে অকর্ম বা ভগবানের প্রীতির জন্য কাজ করা, যার কোনো ভালো রেজাল্টও আশা করছি না, আমরা খারাপ রেজাল্টও আশা করছি না। কেমন? মনে রাখবে তাহলে কর্ম, অকর্ম আর বিকর্ম। এইবার আমরা এগিয়ে যাই বন্ধুরা। তোমাদের একটা মনে করিয়ে দিই, জানো তোমরা পৃথিবী, এই প্রকৃতিতে যা যা কাজ হয় না, যা যা কাজ হয়, মনে করো তুমি গান গাইছো, সেই গানটাও 3 রকমের হতে পারে। মানে কাজের কথা, এই কর্মের কথা বলছি না কিন্তু। হ্যাঁ, 3টে মুডে হতে পারে, 3টে মোডে হতে পারে। এই তিনটে, একটা একটা গান বা খাবারের, তোমরা কখনো শুনেছো রাজসিক খাবার? কেউ শুনেছো এই কথাটা? বেশ রাজসিক খাবার হয়েছে আজকে, আজকের প্রসাদটা বেশ রাজসিক হয়েছে। কে কে জানো এরকম 3টে প্রকার আছে? যে কোনো জিনিসের। আচ্ছা, গৌরব হাত তুলেছে, আমি দেখছি ঈশিকা হাত তুলেছে, মোহন হাত তুলেছে, আর দেখি কেউ হাত তুলেছে কিনা। ঈশিকা তুমি বলো। গৌরব আর মোহন আগে বলেছে, এবার ঈশিকা বলো। হরে কৃষ্ণ প্রভুজি, ধন্যবাদ, প্রণাম। প্রণাম। প্রভুজি, আমাদের নেচারে 3টে গুণ আছে: সত্ত্বগুণ, রাজসিক গুণ আর তামসিক গুণ। ভেরি নাইস, ভেরি নাইস। তুমি এটার ইংলিশ টার্ম জানো? কারণ আমাদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বন্ধুরা আছে তো। এবং প্লাস তোমরাও যারা ওয়েস্ট বেঙ্গলে আছো, হ্যাঁ, বা আম, যেখানেই থাকো না কেন, ইন্ডিয়া বা বাংলাদেশে যেখানে থাকো, এই ইংলিশ টার্মটাও জানা দরকার। হ্যাঁ, বুঝতে পারছো? তুমি যেটা বললে একদম রাইট। সত্ত্বগুণ, রজগুণ এবং তমগুণ, 3 রকমের গুণ আছে, একদম রাইট। হ্যাঁ, এবার দেখছি শ্রেয়সী হাত তুলেছে। শ্রেয়সী এবার ইংলিশটা বলতে পারবে। শ্রেয়সী বলো। হরে কৃষ্ণ প্রভুজি, ধন্যবাদ, প্রণাম। সত্যগুণকে বলা হয় মোড অফ গুডনেস, রজগুণকে বলা হয় মোড অফ প্যাশন, আর তমগুণকে বলা হয় মোড অফ ইগনোরেন্স। ভেরি নাইস, গৌরব ঠিক বলেছে। শ্রেয়সী? হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ শ্রেয়সী ঠিক বলেছে। ওকে ওকে, মোহন। শ্রেয়সী আর মোহন ওরা কি, শ্রেয়সী আর গৌরব ঠিক বলছে? হ্যাঁ, হ্যাঁ, ঠিক বলেছে, কিন্তু আমি শুনেছি যে আর একটাও গুণ আছে, দ্য মোড অফ ট্রান্সেন্ডেন্স, একটা মোড আমি শুনেছি আছে। আচ্ছা আচ্ছা, তুমি শুনেছো, আছে, ঠিক আছে। তুমি যখন শুনেছো তাহলে আমরা পরে আবার এটাতে আসছি। তো 3 রকমের গুণ, ঠিক আছে। সত্ত্বগুণ বা মোড অফ গুডনেস, ঠিক আছে, তোমরা লিখে ফেলতে পারো। সত্ত্বগুণ বা মোড অফ গুডনেস, যারা বাংলা লিখতে পারো না তারা অসুবিধা নেই, তারা শুধু ইংলিশে লেখো মোড অফ গুডনেস। এটা হচ্ছে সত্ত্বগুণ, শুধু নামটা মনে রাখো। বা তুমি ইংলিশ অ্যালফাবেট দিয়েও লিখতে পারো, কারো যদি অসুবিধা হয় বাংলায় লিখতে, সত্ত্বগুণ। আর রজগুণ বা মোড অফ প্যাশন, ঠিক আছে। আর তমগুণ, মোড অফ ইগনোরেন্স। মোড অফ ইগনোরেন্স মানে সমস্ত আকাজ কুকাজ করা, এই কাজগুলোকে, এইটা কোন মোডে করে, কেন করে এই কাজগুলো? কারণ তারা এই মোডে থাকে। হ্যাঁ, খাবারগুলো এরকম হয়, এই মোডগুলো, এই যে তমগুণের খাবার হয়। হ্যাঁ, তমগুণের খাবার হয় কি কি? নোংরা খাবার, বাসি খাবার, পচা খাবার, টক খাবার, তেতো খাবার, মানে যেগুলো ফ্রেশ রান্না নয়। কেমন? অথবা
ধরো আমিষ জাতীয় খাবার, এটা তমোগুণের খাবার বা মোড অফ প্যাশন, সরি মোড অফ ইগনোরেন্স। ঠিক আছে? তো এটা যাই হোক, আম, এদিকে ফোকাস করো যে আমরা কি শিখছি, কেন কিন্তু আমরা এখন কোন স্টেজে আছি এটা ভাবার দরকার নেই। কিন্তু আমরা পড়াশোনা কেন করছি, একদিন আমরা অনেক বড় হব, অনেক ভালো ভাবে জানবো। কিন্তু আজকে তো আমরা জানি না, তাই না? তো সেরকম আমরা সব জিনিসগুলো জানবো, কিন্তু কে কতটুকু পালন করতে পারি আমরা পরে কথা বলবো এটা নিয়ে। এটা নিয়ে আমাদের কোনো আলোচ্য বিষয় না, কিন্তু মোড অফ ইগনোরেন্স বা তমগুণ এর খাবার কি কি, এইগুলো কাজ কি কি, চুরি করা, মিথ্যে কথা বলা, হ্যাঁ, বাজে যে কোনো খারাপ কাজ করা, অধিকাংশ খারাপ কাজই হচ্ছে তমগুণের হয়। কেমন? গানও কি হয়? কেউ বলতে পারবে গানও কি আবার তমগুণের গান হয়, রজগুণের গান হয়, সত্যগুণের গান হয়? গৌরব বলো তো, হয় কি? হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ হয়। হয়, একটা বলতে পারবে কোনো একটা গান, কোনো কোনো একটা গান, কি উম, গান কোন গুণের, কে বলবে? বলো দেখি। সাত্বিক গুণের গান হচ্ছে ভগবানের কীর্তন, আর রজগুণের গান হচ্ছে যে হলিউড আর বলিউডের গানগুলো, আর তমগুণেরও ওই একই গান। আচ্ছা, ভালো, অনেক ধন্যবাদ গৌরব। আচ্ছা দেখি তো, বসুধা কি বলছে? বসুধা কি তোমার নাম না মায়ের নাম? মায়ের নাম বোধ হয়, তাই না? হরে কৃষ্ণ প্রভুজি, মায়ের নাম। হ্যাঁ, তাই মনে হলো, কারণ বসুধা দেবী দাসী ইনিশিয়েটেড নাম তো। আচ্ছা, তুমি তোমার নামটা বলো আগে। উর্মিমালা দে। উর্মিমালা, হ্যাঁ তোমাকে চিনতে পারছি না, এত বড় হয়ে গেছো। হুম। সেই ছোট্ট ছিল উর্মিমালা, এত বড় হয়ে গেছে। উর্মিমালা, তোমার নামটা লিখবে কেমন, প্লাস জায়গাও লিখবে যাতে সবাই চিনতে পারে। তুমি বলো তো, তুমি বলো, এই তমগুণের গান হয়, সত্যগুণের গান হয়? এই রে, তোমার ভিডিও চলে গেল, বলবে হ্যাঁ কি? প্রভুজি হয়। হয়। হ্যাঁ প্রভুজি হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে উর্মিমালা। তো অ্যাকচুয়ালি গৌরব বলল যে এই বলিউড বা হলিউডের যে গান, মানে সিনেমার গানগুলো, এগুলো রজগুণের গান, তাই এর মধ্যে তমগুণের গানও আছে, ও ঠিক বলেছে। তা তমগুণের গানগুলো কি, যেগুলো শুনলে আমাদের কনসাসনেস আছে না, আমাদের মানসিকতার রুচি, এগুলো ছোট হয়ে যায়। হ্যাঁ, এগুলো শুনলেই বুঝবা। দেখবা কিছু কিছু হিন্দি গান আছে, কোনো আগা নেই মাথা নেই, কিন্তু লোকজন সবচেয়ে বেশি শোনে। চার দোকানে, পানের দোকানে, এইখানে সারাক্ষণ চালানো হয়। আবার কিছু কিছু গান আছে, যেমন মনে করো, আমি তোমাকে একটা উদাহরণ দিই। অনেকে বলে না যে মান্নাদের গান খুব ভালো লাগে, হেমন্ত মুখোপাধ্যায়ের গান খুব ভালো লাগে, তাই না? তো তাদের গানের মধ্যেও কিন্তু ভাগ থাকতে পারে, কিছুটা রজগুণের গান, কিছুটা সত্যগুণের গান। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীতের মধ্যেও ভাগ আছে, জানো? রবীন্দ্রসঙ্গীত আছে না, রবীন্দ্রসঙ্গীত তো খুব ভালো গান। তার মধ্যেও কিছু কিছু গান আছে রজগুণের রবীন্দ্রসঙ্গীত, আর কিছু কিছু গান আছে সত্যগুণের রবীন্দ্রসঙ্গীত। বুঝতে পারছি? নর্মালি রবীন্দ্রসঙ্গীত তমগুণের নয়, হ্যাঁ, একেবারেই নয়। ঠিক আছে, কিন্তু সত্যগুণেরও আছে, রজগুণেরও আছে। হ্যাঁ, তো সত্যগুণের কোনগুলো মনে করো, পুরানো সেই দিনের কথা, হ্যাঁ, এগুলো সত্যগুণের গান। হুম, মানে এটা কোনো খারাপ গান নেই, এর মধ্যে কোনো খারাপ ব্যাপার নেই। হ্যাঁ, কিন্তু এটা কি, আমি যেটা বললাম, এটা কি তোমাদের মনে হয় রজগুণের গান না তমগুণের গান? দেখি তো, আমরা একটু সবাই মিলে চিন্তা করি। রজগুণের গান না তো? আমি তোমাকে দুটো তিনটে রবীন্দ্রসঙ্গীত গাইছি, কেমন, ভালো করে বোঝার জন্য। কারণ কি, কেন বন্ধুরা আমরা এটা বলছি, আগে উদ্দেশ্যটা বুঝে নাও, তাহলে সুবিধা হবে। উদ্দেশ্যটা এই, খাবারটা তো আমরা বুঝতে পারলাম, আমিষ খাবার, পেঁয়াজ রসুনের খাবার, পচা খাবার, বাসি খাবার, ফ্রিজে রাখা 3 দিনের খাবার, এগুলো হচ্ছে তামসিক খাবার। ক্লিয়ার? এক কথা, আরো অনেক কিছু আছে। কিন্তু তাহলে রজগুণের খাবার কি কি? মা খুব জম্পেশ করে কষা করে কিছু একটা রান্না করেছে, কোন একটা তরকারি, পটলের তরকারি রান্না করেছে অনেক কষা করে ঝাল ঝাল দিয়ে, এটা রজগুণের খাবার। ঠিক আছে? ঠিক আছে। আর সত্যগুণের খাবার কি? সত্যগুণের খাবার হচ্ছে মনে করো ডাল, মানে যেগুলো খেলে তুমি দেখবে শরীরটা লাইট থাকে, মানে তুমি খাবারগুলো বুঝতে পারবা। মনে করো লাউয়ের তরকারি, হ্যাঁ, মোচার ঘন্ট, হ্যাঁ, শুক্তো শাকাদি ভাজি নালিতা কুষ্মান্ড, ডালি ডালনা দুগ্ধ তুম্বি দধি মোচা ঘন্ট, মুগদ বড়া মাস বড়া রটিকা ঘিতান্ন, শঙ্কুলি পিষ্টক ক্ষীর পুলি পায়েসান্ন। এইগুলো হচ্ছে সাত্বিক খাবার। এবার মাঝখানে একটা কথা বলেছিল না মোহন,
ছোট্ট মোহন যে আমেরিকাতে ছিল, হঠাৎ করে এখন মায়াপুরে চলে গেছে, ও একটা কথা বললো ট্রান্সেন্ডেন্টাল মোড। তো আমরা ওই ব্যাপারটা একটু বুঝে নিই, নালে গড়বড় হয়ে যাবে, মনে হবে মোহন পাগল। আসলে মোহন পাগল না। তো বুঝেই গেছে, কিন্তু ওকে কেউ পাঠিয়ে দেয়নি, মায়াপুরে গেছে। ও কি বলছে ট্রান্সেন্ডেন্টাল মোড, এই যে আমরা তিনটে গুণ বলছি না, সত্বগুণ, রজগুণ আর তমগুণ। তমগুণ তো খারাপ, রজগুণ মিডিলের, রাইট? রাজসিক গুণ, মোড অফ প্যাশন। আমি বড় হব, অনেক টাকা রোজগার করব, এমন একটা চাকরি করব সবাই আমাকে দেখবে, এমন গান গাইবো, আহ, সবাই বলবে ওয়াহ 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 ক্যা বাত হে, লতা মঙ্গেশকর হয়ে গেছে। হই আর না হই, কিন্তু সবাই এরকম ভাববে, আমি ভাবছি। তো এই ভাবনাটা হচ্ছে প্যাশন। আমার অনেক প্যাশন আছে, রাজকীয় ভাব, ঠিক আছে। কিন্তু সত্যগুণ কখন হবে? আমার গান গাইতে ভালো লাগে, আমি গান গাইবো, রাইট? আমার গান গাইতে ভালো লাগে, আমি গান গাইবো, কেউ শুনলে শুনলো, কারো ভালো লাগলে আমার খুব ভালো লাগবে, দ্যাটস ইট। আই হ্যাভ নো, আমি ভালো ভালো একটা চাকরি করব, ভালো একটা প্রফেশনে যাব, ভালো একটা ডাক্তার হব, বুঝাতে পারছি? কিন্তু আমার মধ্যে আমাকে সবাই দেখবে, আমি একটা কিছু করব, অনেক টাকা রোজগার করব, একটা বড় গাড়ি কিনবো, এই প্যাশন ভাবটা নেই। তার মানে এটা সাত্ত্বিক ভাবাপন্ন হতে পারে। দেখো, ডাক্তার হওয়া, বড় চাকরি করাও সাত্ত্বিক গুণ হতে পারে, আবার রাজসিক গুণও হতে পারে, এটা ভাবনার উপরে, বোঝাতে পারছে? ইন্টেনশন ম্যাটার। ঠিক আমরা কর্মের দিকে আবার কানেক্ট করো ডটটা, কর্ম কত প্রকার? সকাম কর্ম বা সকর্ম, বিকর্ম আর অকর্ম। এই যে সকর্ম, এটা হচ্ছে যদি এই ভাব নিয়ে করি, এটা হচ্ছে সকর্ম, আমাকে কিছু একটা পেতে হবে, রেজাল্টের রেসপেক্ট করছি, সেটা হচ্ছে সকর্ম। আর আমি ভগবানের প্রীতির জন্য কাজ করছি, এটা হচ্ছে অকর্ম। তো বন্ধুরা, রাজসিক কাজ তো বুঝলাম, রাজসিক খাবার এই বুঝলাম, সাত্ত্বিক খাবারও বুঝলাম। তো ও যে মোহন যে একটা কথা বলেছিল না, ট্রান্সেন্ডেন্টাল মোড, এটা কিরকম করে হবে? এটা হবে যখন আমরা এই সাত্ত্বিক, মিনিমাম সাত্ত্বিকের জায়গায় না থাকলে আমরা ট্রান্সেন্ডেন্টাল মোডে যেতে পারবো না, ঠিক আছে। এইটা একটা একটা এক্সেপশনাল কোয়ালিটি। এইটা হচ্ছে শুদ্ধ সাত্ত্বিক, শুদ্ধ সাত্ত্বিক বা দৈবিক সাত্ত্বিক বা ট্রান্সেন্ডেন্টাল মোড। এইটা কি, এটা তিনটে গুণের মধ্যে পড়ে না। তোমরা যখনই আমি জিজ্ঞেস করবো করকম গুণ আছে, তখন অ্যাকচুয়ালি বলতে হবে তিন রকমই গুণ আছে, তখন চার রকম বলা যাবে না। মোহন, ক্লিয়ার? এইটা হচ্ছে পুরো সবকিছুর ঊর্ধ্বে। এইটা হচ্ছে একদম মানে, মানে এক্সেপশনাল, এক্সেপশনাল সাত্ত্বিক। মানে আমি সাত্ত্বিক এই যে রান্না বান্না গুলো করেছি, এটা ভগবানকে যখন ভালোবাসা দিয়ে নিবেদন করব, তখন ওটা হয়ে যাবে শুদ্ধ সাত্ত্বিক। ক্লিয়ার? আর সেই রকম কোয়ালিটি অ্যাকচুয়ালি সবাই পৃথিবীতে গরিব। আমার কথা ভালো করে বুঝবে, সবাই পৃথিবীতে খুবই গরিব, কারণ এত দামি খাবার খাওয়ার সামর্থ্য সবার নেই। উচ্ছে ভাজি দিয়ে গরম গরম ভাত ভগবানকে নিবেদন করছো, জানো এটা কোন কোয়ালিটির? শুদ্ধ সাত্ত্বিক খাবার। কারণ ঘরে মা রান্না করেছে, তুমি গরম গরম উচ্ছে ভাজি দিয়ে একটু ঘি দিয়ে ভগবানকে নিবেদন করছো, গরম গরম ভাত আলু সেদ্ধ দিয়ে নিবেদন করছো ভগবানকে। কি হলো, এত দামি খাবার কেউ কিনতে পারবে না? কি বলেন প্রভু? আলু ভর্তা তো আমাদের দেশে, আমার অনেকে ভাবতে পারে, তোমাদের মধ্যে কেউ না হোক, পরে এই রেকর্ডিং শুনে কেউ ভাবতে পারো, আমার আমার কাজের লোকও আলু ভর্তা খায়, আমরা আলু ভর্তা এগুলো খাই না। কারণ পাও না তাই খাও না। কারণ ফ্রিজের মধ্যে বাসি খাবার খাও, রেস্টুরেন্টের খাবার খাও, যারা মাথা চুলকাতে চুলকাতে স্নান না করে এসে রান্না করে, দামি রেস্টুরেন্টে কোন রান্নার কিচেন থেকে আসছে তুমি তো জানো না, দেখতে যাও না। তোমার মনে হয় অনেক দামি খাবার খাচ্ছ, কিন্তু অ্যাকচুয়ালি ওটা হচ্ছে তামসিক খাবার বা রাজসিক খাবার, বড়জোর। কারোর সাথে ঝগড়া করে আসছে, সিগারেট খেয়ে আসছে, মদ খেয়ে আসছে, সে রান্না করছে। কেউ কেউ তো আমি দেখেছি বড় রেস্টুরেন্টে, আমি দেখেছি, আমার কিছু পরিচিত লোক ছিল, ওরা যখন ট্রেনিং নেয়, তখন ওরা ড্রিঙ্ক করতে করতে রান্না করে, ড্রিঙ্ক করছে। তো তার রান্না খেয়ে কার কোন কনসাসনেস হবে বলো তো? অত দামি 5 স্টার হোটেলে রান্না করছে ওরা, 5 স্টার হোটেলে আমরা ঢুকতেও পারবো না, সাংসারিক জীবনের অর্থে বলছি। কিন্তু শুদ্ধ সাত্ত্বিক সবচেয়ে পাওয়ারফুল জিনিস কি জানো? এই যে বললাম, শুকোতা শাকাদি ভাজি নালিতা কুষ্মাণ্ড, ডালি ডালনা দুগ্ধ তুম্বি দধি মোচা ঘন্ট, মুগ্ধ বরা মাস বরা রটিকা ঘিতান্ন, শঙ্কুলি পিষ্টক ক্ষীর পুলি পায়েসান্ন। এইগুলো যখন ভগবানকে নিবেদন করা হয়, মা ঘরে রান্না করে, সেটা হয় শুদ্ধ সাত্ত্বিক খাবার। আর গ্যারান্টি দিয়ে বলছি, পৃথিবীর অধিকাংশ লোকই এত গরিব, এত গরিব, এত গরিব, তাদের ক্ষমতা নেই এই খাবার পাওয়ার। হরে কৃষ্ণ। মা চাকরি করে, বাবা চাকরি করে, টাইমই দিতে পারে না সন্তানকে।
দুঃখের ব্যাপার না, এটা কিন্তু কাউকে অভিযোগ করা হচ্ছে না, কিন্তু যারা এগুলো করার পরেও সুন্দর করে রান্না করে তোমাদের খাওয়াচ্ছে, তোমরা অনেক ধনী, অনেক ধনী, অনেক দামি খাবার খাচ্ছ। এই দামি খাবার সবাই কিনতে পারে না, কারণ ভগবানকে ডাল ভাজি শাক শুক্তো বিভিন্ন জিনিস রান্না করে যখন মা দিচ্ছে, প্রথম কথা মা ভালোবাসা দিয়ে রান্না করছে প্রতিদিন। অনেকের ঘরে, আমি জানি তোমাদের মধ্যে অনেকের ঘরেই ফ্রেশ ফ্রেশ রান্না হয়, ভগবানকে নিবেদন হয়। এটা হচ্ছে শুদ্ধ সাত্বিক খাবার, ভগবানকে নিবেদন করা হয়। আবার রবীন্দ্রসঙ্গীতে ফিরে আসি, কারণ আমরা রবীন্দ্রসঙ্গীতের কথা বলছিলাম। আমি বলছিলাম যে তোমাদের গানগুলো বোঝাবো। তোকে একটা গান আছে এরকম: পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়। তোমরা অনেকেই শুনেছো, কমন গান, রাইট? আর একটা গান আছে রবীন্দ্রসঙ্গীত: তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি তুমি কেমন করে গান করো হে গুণী। এটা কি গান? দুটো দুই গান। এই যে গুণীর কথা বলছে রবীন্দ্রনাথ, এটা বলছে ভগবানকে নিয়ে, ভগবানকে নিয়ে। তো রবীন্দ্রনাথ তেরো ভক্তি পর্যায়ের গান রয়েছে, বুঝতে পারছো? আরো অনেক গান রয়েছে, আমি এখন সব দুটো গানের কেন কথা বললাম বোঝানোর জন্য। একই লেখক, একই সুরকার বা একই কবির লেখা দুটো গান দুই রকমের মুডের, বুঝতে পারছি? তাহলে তুমি বুঝতে পারছো, এখানেও আমরা বুঝতে পারি যে ইন্টেনশন ম্যাটার, আমাদের ভাবনাটা ম্যাটার, মানে আমরা কোন ভাব নিয়ে গানটা গাইছি, তাই না? এটা তো এই পুরানো সেই দিনের কথা, এটা হচ্ছে সাত্ত্বিক এবং রাজসিক কম্বিনেশনের গান, ঠিক আছে? সাত্ত্বিক রাজসিক কম্বিনেশনের গান। আর এই যে তুমি কেমন করে গান করো হে গুণী, যেখানে ভগবানের কথা বলছেন রবীন্দ্রনাথ, সেটা হচ্ছে সাত্ত্বিক গান। কেমন? সাত্ত্বিক গান তোমরা বুঝবে যে গানে চিত্ত ইরিটেট হয় না, মানে আমাদের হার্ট বা আমাদের মন মানসিকতা বিচলিত হয়ে যাচ্ছে না, ঠিক আছে, রুচির বিকৃতি হচ্ছে না, কিন্তু আমাদের মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভগবানের সাথে আধ্যাত্মিকতার সাথে সম্পর্ক আছে, সেইগুলো হচ্ছে সাত্ত্বিক গান। থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু মুডটা খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারছি? সাত্ত্বিক গান। হুম। নজরুল সঙ্গীত সাত্ত্বিক হতে পারে, নজরুল সঙ্গীত সাত্ত্বিক হতে পারে। তোমরা কেউ গান শেখো? কেউ গান শিখলে হাত তুলতে পারো। যদি গান না শেখো, আর আমি এর মধ্যে যাচ্ছি না, ও বাবা, অনেকেই হাত তুলছে, ঠিক আছে, ভেরি নাইস। হুম। যেমন নজরুল সঙ্গীতের একটা গান আছে, সেটা হচ্ছে তিমি রবিধারী। তিমি রবিধারী, অলোক বিহারী, কৃষ্ণ মুরারি আগতই। ভগবান কৃষ্ণকে নিয়ে গান গাইছে নজরুল সঙ্গীতে, নজরুল ইসলাম, উনি ভগবান কৃষ্ণকে নিয়ে গান গাইছে। কিন্তু তারপরে এটা কিন্তু শুদ্ধ সাত্ত্বিক নয়, এটা হচ্ছে সাত্ত্বিক গান, বোঝাতে পারছি? কারণ একটা ভক্ত যখন ভক্তের মতন আচরণ করবেন, ভক্তি জীবন বেছে নেবেন, তার তার লেখাটা হয়ে যাবে শুদ্ধ সাত্ত্বিক। কিন্তু তার আগে পর্যন্ত সাত্ত্বিক, এবং সাত্ত্বিকটা খুব ইম্পর্টেন্ট। সাত্ত্বিক বা মোড অফ গুডনেস থাকাটা খুব ইম্পর্টেন্ট, আমাদের চিন্তা ভাবনা অ্যাসোসিয়েশন। আরে বাবা, অ্যাসোসিয়েশনও হয়, অ্যাসোসিয়েশন হয়। জানো, অ্যাসোসিয়েশন মানে আমি কার সাথে কথা বলছি, কার সাথে সময় কাটাচ্ছি, কাকে আমি মনের মধ্যে চিন্তা করছি, কোন বন্ধুকে, কোন পরিবারের সাথে আমি সময় কাটাচ্ছি, কোন পরিবার আমার কাছের পরিবার, ঠিক আছে? দেখো তোমরা স্কুলে গেলে, স্কুলে গিয়ে এটা মেনটেন করতে হবে না, কারণ ওখানে নানা রকম বন্ধু আছে, ওখানে তো আমাদের বন্ধুদের সাথে কথা বলতে হবে, কিন্তু কাকে হৃদয় দিচ্ছি, কে কাছের বন্ধু, এটা ইম্পর্টেন্ট, বুঝতে পারছি? খুব ইম্পর্টেন্ট, আমি কাকে হৃদয় দিচ্ছি, মানে আমার হৃদয়ের মধ্যে কারা বিরাজ করে, এটা ইম্পর্টেন্ট। তো ওইখানেও সাত্ত্বিক ফ্রেন্ডশিপ আছে, মোড অফ গুডনেস ফ্রেন্ডশিপ, মোড অফ প্যাশনের ফ্রেন্ডশিপ, রাইট? এই জন্য আমাদের সবাইকে মিনিমাম মোড অফ গুডনেসে থাকতে হবে। আচ্ছা, তোমরা কেউ বাড়ি থেকে প্লেনে উঠেছো? কারা কারা প্লেনে, কারা কারা উঠেছো? বা ট্রেনে, ট্রেনে কারা কারা উঠেছো? আমি ট্রেন দিয়ে বলি, কারণ ইন্ডিয়া বাংলাদেশে অনেক বন্ধুরাই আছে। ট্রেনে সবাই উঠেছো? অধিকাংশই সবাই উঠেছো, আচ্ছা। বাড়ি থেকে ট্রেনে উঠতে পারবে? কে কে পারবে এবার হাত তোলো তো, বাকিরা হাত নামিয়ে ফেলো। আরে, বাড়ি থেকে ট্রেনে উঠতে পারবে না? না, আমাকে স্টেশনে যেতে হবে তো। মনে থাকবে এই কথাটা, এই উদাহরণটা। এইটা হচ্ছে, আমি যদি
সাত্ত্বিক গুণে না পৌঁছাই আমি ট্রেন ধরতে পারবো না। ওই স্টেশনে যাওয়াটা হচ্ছে সাত্ত্বিক গুণ, বাড়ির মধ্যে ঘুমিয়ে থাকাটা হচ্ছে কি গুণ? তামসিক গুণ। আর বাড়ি থেকে বেরিয়ে আমি যাত্রা করেছি, এইটা হচ্ছে রাজসিক। ঠিক আছে, মানে আমি উদাহরণ দিলাম বোঝার জন্য, মানে বোঝানোর জন্য, তোমরা যাতে বুঝতে সুবিধা হয় কোনটা কোন লেভেলের। ঠিক আছে, অ্যাক্টিভিটিটা কিরকম হবে। যে আমি বাড়িতে যদি ঘুমিয়ে থাকি, অলস অলস ঘুমিয়ে আছি, আর যাব একদিন ট্রেন ধরবো, ঠিক আছে, ট্রেন তো থাকবেই, ওফ, ও ঘুম পাচ্ছে, আজকে তো ঘুমাই, ট্রেন তো চলে যাবে, তাই না? ট্রেনের টাইম মতো ট্রেন চলে যাবে, ট্রেন আর ধরা হবে না। তো এইটা হচ্ছে তামসিক গুণে আমি এরকম অলসতা করছি। আর রাজসিক গুণে আমি বেরিয়ে পড়েছি, রাস্তায় আছি। ঠিক আছে, আমি রাস্তায় আছি, এটা উদাহরণ দেওয়ার জন্য বোঝাচ্ছি, এইভাবে বোঝা যেতে পারে। আর আমি স্টেশনে পৌঁছে গেছি, এইবার আমি ট্রেন ধরতে পারবো, রাইট? রাস্তার থেকে কি ট্রেন ধরতে পারবো? কেউ ট্রেন ধরতে পারবে রাস্তার থেকে? না, তাকে পৌঁছাতে হবে। এক্স্যাক্টলি সেরকম বন্ধুরা, মোড অফ গুডনেস, হ্যাঁ, বা সাত্ত্বিক গুণে আমাদের পৌঁছাতে হবে, আমাদের আহারে, আমাদের কথাবার্তায়, আমাদের চিন্তায়। যখনই আমরা এই প্ল্যাটফর্মে পৌঁছে যাব, এটা হচ্ছে স্টেশন লেভেলের, তখন আমি এয়ারপোর্ট লেভেলে, প্লেন ধরতে গেলেও আমি এয়ারপোর্টে আছি বা স্টেশনে আছি। আমি এইবার ফ্লাইট ধরতে পারবো। আর ফ্লাইটটা কি জানো তো বন্ধুরা? এইটাই হচ্ছে যেটা ট্রান্সেন্ডেন্টাল মোড বা শুদ্ধ সাত্ত্বিক গুণ। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে এখানে? এইটুকু বুঝতে পেরেছো? হোমওয়ার্ক নয় কিন্তু, এখানেই বোঝা কমপ্লিট করবে। এবং এটা নিয়ে, এটা হোমওয়ার্ক হবে কি জানো, এটা নিয়ে চিন্তা করা। ঠিক আছে, এটা নিয়ে চিন্তা করবে। সুতরাং কোনো প্রশ্ন থাকলে আমাদের পরের দিন করবে, এই রিলেটেড, আলতু ফালতু প্রশ্ন না। ঠিক আছে, এই রিলেটেড কোনো প্রশ্ন থাকলে তোমরা পরের দিন করবে, কেমন? পরের দিন সবার আগেই করবে, হ্যান্ড রেজ করবে, আমি যখন জিজ্ঞেস করবো, যেমন আজকে করেছিলাম, আগেই আমরা ওটা অ্যাড্রেস করব। কারণ আমরা ভালোভাবে বুঝে হজম করে এগিয়ে যাব। আচ্ছা, তোমাদের অনেক খাবার দেয়া হলো, সকালবেলা তুমি যা যা খেতে চাও, সিঙ্গাড়া, ডালপুরি, বিরিয়ানি, এই সেই দেয়া হলো, কি হবে? কারো কোনো ভালো লাগবে? মুখের মধ্যে ঢুকবে আর গিলতেও কষ্ট হবে, রাইট? এত তো চাইনি, প্রতিদিন একটু যদি সিঙ্গারা হতো ভাল লাগতো। এই একবারে সব দিয়ে দিলে কেমন করে খাবো, তাই না? না, তোমাকে খেতে হবে। 30 মিনিট সময় দিলাম, বিরিয়ানি, কচুরি, ডালপুরি, সিঙ্গারা, লাড্ডু সব দিয়ে দিয়েছে, অত খাওয়া যায়? আমরা কি ভগবান? কোনোটারই স্বাদ পাবো না, রাইট? হজম হবে না, রাইট? আমাদের উদ্দেশ্য এই ফান অ্যান্ড লার্ন সেশনের, তোমাদের যেন পুরো ডাইজেস্ট হয়ে যায়, ব্যাপারটা মাথার মধ্যে ঢুকে যায়। তাহলে আমরা কি কি শিখলাম? কর্ম কি বুঝলাম, রাইট? কর্ম কত প্রকার বুঝলাম। 3 রকমের যে গুণ হয় প্রকৃতির মধ্যে, প্রকৃতির নেচারের মধ্যে 3টে কোয়ালিটি আছে। মোড অফ গুডনেস মানে সাত্ত্বিক, মোড অফ প্যাশন মানে রাজসিক, মোড অফ ইগনোরেন্স মানে তামসিক। এবং এর সাথে সাথে আমরা এটাও জানলাম আর একটা আছে গুণ, এর থেকে বাইরে, ট্রান্সেন্ডেন্টাল মোড বা এটা হচ্ছে শুদ্ধ সাত্ত্বিক। খাবার, গান, অ্যাসোসিয়েশন, চিন্তা ভাবনা, হ্যাঁ, আমাদের কথা, আমাদের ব্যবহার, সবকিছু কিন্তু এর মধ্যে ভাগ করা যায়। কেমন ক্লিয়ার? এইবার আমরা মজায় যাই বন্ধুরা। ভালো ভালো কাজ করছে, ভালো কথা বলছে, ভালো জীবন যাপন করছে, তাদের খারাপ হয় কেন? এবার আমি তোমাদের প্রশ্ন করবো, তোমরা উত্তর দেবে, কেমন? তোমরা অনেক শিখে গেছো। এবার তোমরা উত্তর দেবে। যারা ভালো কাজ করছে, ভালোভাবে আছে, সাত্ত্বিক গুণে আছে, কেউ কেউ তো আছে একদম খুব ভালোভাবে আছে, এমনকি তারা প্রসাদ খাচ্ছে, ফার্স্ট ক্লাস কোয়ালিটির খাবার খাচ্ছে। আর আমরা এটাও কিন্তু জেনেছি যে এটা কিন্তু ফার্স্ট ক্লাস কোয়ালিটির খাবার, বাড়িতে রান্না হয়েছে, মা 3 ঘন্টার মধ্যে অফার করে সেই প্রসাদ খাওয়া। সেই প্রসাদে যাই থাকুক না কেন, সেই প্রসাদ, সে যাই থাকুক, মানে যদি সাত্ত্বিক লেভেলের প্রসাদ হয়, তাহলে এটা হচ্ছে শুদ্ধ সাত্ত্বিক। প্রসাদেও কিন্তু রাজসিক প্রসাদ হতে পারে। আমি যখন বিরিয়ানি ভগবানকে অফার করছি, কচুরি ডালপুরি মানে করছি, হ্যাঁ, তার মধ্যেও কিছু 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 খাবার হতে পারে যে এটা রাজসিক প্রসাদ, কিন্তু প্রসাদ কিন্তু অলওয়েজ ট্রান্সেন্ডেন্টাল মোড। ইটস এ লট বেটার দেন, মানে অলওয়েজ বেনিফিট। ঠিক আছে, আচ্ছা প্রশ্নে আসি। তাহলে ভালো লোকদের খারাপ হয় কেন? আর যারা খারাপ, দুষ্টু লোক, পচা লোক, ভগবান তো দূরে থাক, কোনোদিন ভগবানের কথা শুনতেও আগ্রহী নাই, এরকম এরকম লোকজনদের দেখা যায় আমাদের আশেপাশে, তারা ভালো থাকে, আমাদের দেখে মনে হয় তারা ভালো আছে, আমাদের থেকে ভালো আছে। তোমাদের একটা কথা বলি, একজন ছোট্ট একটা ইয়াং ছেলে, মানে আমাদের যেমন এখন ইউথ ক্লাস হচ্ছে না, আর একটা গ্রুপ আছে, আমাদের গ্রুপ না, অন্য আর একটা গ্রুপ, সেই গ্রুপের একটা ইউথ, 21 ইয়ার্স ওল্ড,
20 ইয়ার্স বা 21 ইয়ার্স ওল্ড, ম্যাক্সিমাম 22 হবে। তো ও চ্যান্টিং করছে, চ্যান্টিং করতে করতে অনেক দিন ধরে ক্লাস করছে, করতে করতে একদিন বাসের মধ্যে করে যাচ্ছে, ভিড় বাসে, বাসের দরজায়, বাসের যে জানালা আছে না, জানালার উইন্ডোতে বসে আছে, আর দেখছে আর একজন লোক গাড়ি করে যাচ্ছে, আর একজন লোক গাড়ি করে যাচ্ছে পাশে দিয়ে। তখন এ চ্যান্টিং করতে করতে ভাবছে, আমি তো কত বছর ধরে চ্যান্টিংই করে যাচ্ছি আর ভিড় বাসেই যাচ্ছি, আর এই লোকটা চ্যান্টিংও করে না, কৃষ্ণকেও জানে না, মন্দিরেও যায় না, কিচ্ছু করে না, এই লোকটা গাড়িতে যাচ্ছে। বাহ! এরকম ভাবনা আসতে পারে না? বন্ধুরা, আসতে পারে কিনা বলো? সত্যি তো, আসতে পারে কিনা? তো এই জন্য আমার প্রশ্নটা ভ্যালিড, যে কখনো কখনো দেখা যায় খারাপ মানুষ বা যারা ভগবানের কথা শুনতেও চায় না, তারা আপাত দৃষ্টিতে ভালোভাবে আছে। আর দেখা যাচ্ছে যে আমরা হয়তো কোনোভাবে, আমরা কেন, আমি বলছি যে অনেক ভালো মানুষকে আমরা আশেপাশে দেখতে পাই না, কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করেনি, কোনোদিন চুরি করেনি, হ্যাঁ, কিন্তু ভালো মানুষ কেন? তো তোমরা 4জন হাত তুলেছো, আর কাউকে দেখছি না কেন? 4জন হাত তুলেছো, আমি দেখছি। ইমন হাত তুলেছে, আহ, ইন্দিরা হাত তুলেছে, গৌরব হাত তুলেছে, ইশিকা হাত তুলেছে, মোহন হাত তুলেছে, ও মনীষও হাত তুলেছে। ঠিক আছে, 6জন, 6জন হাত তুলেছো। ঠিক আছে, তার মধ্যে যে আগে বলনি, তার মধ্যে আচ্ছা মনীষ বলো প্রথমে। হরে কৃষ্ণ ভালুদের বন্ধু, খারাপ জন্মবার হয় প্রণাম। কেন? কারণ আগের জন্মের পুণ্যর জন্য। আগের জন্মের জন্য, আচ্ছা ঠিক আছে, এরকম 1 লাইন বা 2 লাইনে উত্তর দেবে, কেমন? আচ্ছা, মনীষ বললো, এবার ইমন বলো। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। আমিও এটাই বলতাম যে প্রারব্ধ বা আগের 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 জন্মের যে আমাদের যেগুলো কর্ম আছে তার জন্য। হুম, আচ্ছা ঠিক আছে, ইমনও বললো, মনীষও বললো, আচ্ছা দেখি ইন্দিরা কি বলে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ওই আগের জন্মের খারাপ কর্মফলগুলোর জন্য। আচ্ছা ঠিক আছে, ইশিকা তোমারও তাই মনে হয়, মোহন তাই মনে হয়, তাহলে থামস আপ দেখাও। আর অন্য কিছু মনে হলে এমনি শুধু হ্যান্ড রেজ করো, আমি শুনবো যদি অন্য কোনো বক্তব্য থাকে। থামস আপ দেখিয়েছে গৌরব, রাইট। মোহন, তুমি তো শুধু মুখটাই দেখাচ্ছ, তুমি তো কিছুই দেখাচ্ছ না, থামস আপও দেখাচ্ছ না, হ্যান্ডও দেখাচ্ছ, কেমন করে হবে? আচ্ছা ঠিক আছে, এই, আচ্ছা, আমরা এই জায়গাটায় আসছি, তার মানে তোমরা বলতে চাচ্ছ, আচ্ছা আমি দেখছি যে অর্ঘ্য, অর্ঘ্য দেবনাথও দেখিয়েছে থামস আপ, তার মানে ও বলছে যে হ্যাঁ, কর্মের জন্য। আর আমাদের আজকে টপিকটা কি ছিল বাই দা ওয়ে? আমরা কত কথা বললাম, কিন্তু আমাদের কর্ম ছিল আজকে ল অফ কর্মা, রাইট? কর্মচক্র বা কর্মের নিয়ম। বন্ধুরা, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আশেপাশে বাবা মা থাকলে সবাইকে ডেকে নিয়ে আসো, এটা মজার টপিক। মজার টপিক কেন বলছি, সবার কাজে লাগবে। হ্যাঁ, বাবা মার সাথে কার কার ঝগড়া হয়? বাবা মার সাথে ঝগড়া হতে দেখেছো কাউকে? বাবা আর মার মধ্যে ঝগড়া হয়? হাত তুলবা, অসুবিধা নেই। হ্যাঁ, বাবা মার সাথে ঝগড়া হতে দেখেছো? হয়তো, এটাও কর্ম। চলো, দুষ্টুমি করছি, কিন্তু না, এভরিথিং, আমরা কাকে, কে বাবা মা হবে, তাই তো, আমরা স্কুলে কত নাম্বার পাবো, আমি কেমন কেমন পরিবেশে থাকবো, 1 মিনিট, হ্যাঁ, আমার ফোনের চার্জ, এই ল্যাপটপের চার্জ তো দিয়ে নিই। কেন বললাম, মজা করে হলেও এই কথাটা কেন বললাম, যে অনেক সময় কি হয় জানো তো, অনেকে আমরা এরকম মনে করি, ইস আমার কপালটাই খারাপ, দেখবে রাগ হলে অনেক সময় বাবা মারা বলে, অ্যাকচুয়ালি কিন্তু তারা তাদেরকে খুবই ভালোবাসে। একবার একটু চেষ্টা করে অন্য কেউ একটু বলে দেখুক, একজনকে খারাপ বলে দেখুক বাবা মার মধ্যে, যখন ঝগড়া হচ্ছে না, তখন ওই লোকটাকেই আর পছন্দ করবে না। তারা তাদেরকে খুবই ভালোবাসে। হ্যাঁ, বাবা মা তাদেরকে একে অপরকে খুব ভালোবাসে, কিন্তু যখন ঝগড়া হয় তখন মতের মিল হয় না কোনো একটা ইস্যু নিয়ে, তাই না? তখন কোনো কারণে ঝগড়া হয়, আর যখন ঝগড়া হয় তখন তাদের মধ্যে দেখবা বা কখনোই বলতে শুনবো, আমার কপালটাই পুড়ে গেছে, আমার আমার জীবনে এই যে এটা এই মানুষটা যদি না আসতো, আমার মানুষ কপালটা ভালো থাকতো। এই যে আবার ল অফ কর্ম, তিনি জানেন যে কর্মের কারণে ইনি এসেছেন। অ্যাকচুয়ালি এটা ফ্যাক্ট। আমরা সন্তান হিসেবে যাদের পাই, তোমরা তোমরা যারা সন্তান, তোমাদের বাবা মা পেয়েছে তাদের কর্ম অনুযায়ী, তাদের অ্যাট্রাকশন অনুযায়ী, ঠিক আছে? তোমরা বাবা মা পেয়েছো তোমাদের কর্ম অনুযায়ী। অনেকে জানো তো বন্ধুরা, বাবা মাই পায় না, বাবা মাই নেই। কারো কারো বাবা মা আছে, বাবা মা একেবারেই তাদের, তোমাদের যেমন তোমরা এই যে ক্লাস করছো না,
এটা তো তোমাদের বাবা মারা অ্যারেঞ্জ করে দিচ্ছে, তোমাদের সঙ্গে আছে, তোমাদের সহযোগিতা করছে। তারা প্রত্যক্ষভাবে মানে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি তোমাদের ইন্সপায়ার করছে, রাইট? উৎসাহ দিচ্ছে বলেই তোমরা পাশে আসো, রাইট? কিন্তু অনেক বন্ধুরা আছে যাদের বাবা মার কোনো সময় নেই, সময় নেই। কেন জানো তো বন্ধুরা? এটা হল কর্মা। এভরিথিং তো ভালো লোকের ভালো কাজ, ভালো লোকের খারাপ রেজাল্ট হচ্ছে বা খারাপ লোকের ভালো রেজাল্ট হচ্ছে, এটা কর্মা, কর্ম রেজাল্ট। কর্ম। এইবার মনে করো বন্ধুরা, আমরা, তোমরা শুনেছিলে মজার জিনিস, দেখো আজকে আমরা শেষ করতে পারবো না, আর 7 মিনিট, 7 মিনিটস আছে। 7-8 মিনিটসের মধ্যে শেষ করা যাবে না, কিন্তু আজকের টপিকটা খুব ভালো করে মনে রাখবে। আমি রেকর্ডিংটা শেয়ার করব, তোমরা আবার শুনবে। না শুনলেও হবে, যেহেতু আমরা এমন ভাবে করেছি যাতে তোমাদের এই যারা যারা অ্যাটেন্ড করছো তাদের শোনার দরকার নেই। যদি তোমরা মনে করতে পারো, রেফারেন্স হিসেবে শুনতে পারো। কিন্তু তোমরা এটা যদি মনে মনে ভাবো, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, নেক্সট দিন অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু ডাইজেস্ট হয়ে যাবে, অনেক ডট ক্লিয়ার হয়ে যাবে নেক্সট দিন। কারণ আমরা দুটো সেশনে এটা কমপ্লিট করতে হবে। কি? দেখো, আমাদের অনেক অনেক জন্ম হয়েছে, শুনেছো গীতায়? শুনেছো? এটা শুনেছো তোমরা সবাই? মা, হ্যাঁ, অনেক জন্ম হয়েছে। আচ্ছা, অনেক জন্ম যদি হয়, প্রত্যেক জন্মে যদি আমি একটু একটু করে খারাপ কাজ করেই থাকি, তাহলে কত খারাপ কাজ করেছি বলো তো? বিশাল ব্যাপার না? অত মনেও নেই। এই জন্মেই কতটুকু টুকটাক খারাপ কাজ করছি, তাই না? সব খারাপ কাজের যদি একবারে রেজাল্ট দেয় ভগবান, কি হবে বলো তো? বাস্ট হয়ে যাবে না? বেলুনে যদি বেশি হাওয়া ভরে বাস্ট হয়ে যাবে না? আমরাও টিকতে পারবো না। ক্লিয়ার এই ব্যাপারটা? এই জন্য বিভিন্ন জন্মে, বন্ধুরা ভালো করে বোঝো, বিভিন্ন জন্মে আমাদের কোটি কোটি জন্ম হয়েছে, বিভিন্ন জন্ম। কিন্তু শুধু মানব জীবন, তোমাদের প্রশ্ন থাকবে কিন্তু আমি জানি, এবং এই জন্য ভালো করে মন দিয়ে শোনো। শুধু মানব জীবনে কিন্তু কর্মের সাইকেলটা হয়, আর কোনো জন্মে হয় না। বাঘের কোনো কর্ম নেই, ও ছাগলকে ধরে ধরে খাচ্ছে। কিন্তু তুমি যদি ছাগল খাও, তুমি যদি মাছ খাও, ভালো লাগুক আর খারাপ লাগুক, তোমার মাই আদর করে, নে বাবা খা, মারও হবে তোমারও হবে। আচ্ছা শোনো, মনে করো তুমি যদি, আমি তোমাকে একটা কথা বলি, আমেরিকাতে যখন অনেকে আসে না বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, ওরা না রুলস জানে না, এখানকার রুলস জানে না। আমেরিকা বা বাংলাদেশে হয়তো গাড়ি চালানো শিখেছে, এখানে এসে গাড়ি চালাচ্ছে। তো কখনো কখনো কি হয়, আহ, অনেক রকম নিয়ম না জানার কারণে অনেক সময় এরকম হয়, ও অভ্যাসটা থেকে যায়। তো এখানে যদি এরকম হয়, সে বাংলাদেশ হোক ইন্ডিয়া হোক, তুমি মনে করো গাড়ি চালাচ্ছ, ঠিক আছে? তুমি গাড়ি চালাচ্ছ, রেড সিগন্যালে দাঁড়ালে না, পুলিশ তোমাকে ধরলো। আমি অনেস্ট পুলিশের কথা বলছি, বাংলাদেশ ইন্ডিয়াতে তো আমি শুনেছি এবং দেখেওছি যে টাকা দিলেই পুলিশ ছেড়ে দেয়, তা না। তো একজন কি হয়েছে জানো তো? তোমাদের একটা মজার গল্প বলি। একজন আমেরিকা, বাংলাদেশ থেকে আমেরিকাতে এসেছে। তিনি তিনি এসে, আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, এখানের ইউনিভার্সিটিতে, তখন উনিও ইউনিভার্সিটিতে পড়েন, আমি মাস্টার্সে এসেছিলাম আর উনি পিএইচডি প্রোগ্রামে এসেছিলেন। তো উনি গাড়ি চালাচ্ছেন, পেছনে পুলিশের গাড়ি দাঁড়িয়েছে। তো পুলিশের গাড়ি ওনাকে অনেকক্ষণ ফলো করার পর দাঁড়িয়েছে, উনি না বিরক্ত হয়ে গেছেন যে পুলিশের গাড়ি পিছনে ফলো করছে কেন। কারণ এখানে পুলিশ ওইভাবে ধরে না, সামনের দিক দিয়ে এসে আটকে ধরবে না পুলিশ, চেকপোস্টে ধরে না, পুলিশের গাড়ি পেছনে আসে, লাইট জ্বালানো থাকে, ওটা দেখে সবাইকে থামতে হয়। তো উনি থামেনি, অনেকক্ষণ গাড়ি চালিয়েছে, তো পুলিশও ফলো করেছে। ওনাকে যখন দাঁড় করিয়েছে, তখন যখন বলেছে যে আপনি একটা স্টপ সাইন ছিল, সেই স্টপ সাইন আপনি না দাঁড়িয়ে আপনি গাড়িটা চালিয়ে গেছেন। তো উনি তো জীবনে কোনোদিন শোনেনি, কারণ বাংলাদেশ ইন্ডিয়াতে লোকজন তো রেড সিগন্যালেই দাঁড়ায় না। তো স্টপ একটা জায়গায় লেখা ছিল, তার জন্য আবার দাঁড়াতে হয় নাকি? তো উনি বলছে যাক থাক, ঝামেলা বাড়িয়ে লাভ নেই। উনি পকেট থেকে $10 বের করেছে, দিয়ে পুলিশকে দিয়ে দিয়েছে। ওনার অভ্যাস এটা দেয়া, ওনার কি দোষ? পুলিশ মাথায় হাত তুলে, এটা কি দিচ্ছে আমাকে, মানে কেনই বা দিচ্ছে? ওনার কোনো মাথায় নেই, কারণ এরকম তো ওর জীবনের অভিজ্ঞতায় নেই। ওর বাবা, বাপ, দাদা কারো অভিজ্ঞতা এরকম নেই, কারণ আমেরিকাতে তো এইভাবে কেউ ঘুষ নেয় না, $10 ঘুষ দিয়ে দিচ্ছে, এরকম হয় নাকি? তো যার যেরকম অভ্যাস। কিন্তু বন্ধুরা দেখো, জোকস অ্যাপার্ট, কিন্তু যদি আমরা সিগন্যাল লাইট ব্রেক করি, আমাদের শাস্তি হবে কিনা বলো? আমি যদি বলতে পারো সরি, আমি না জানতাম না নিয়ম, উনিও বলেছিল, উনিও বলেছিলেন কিন্তু দেখো আমি জানি না, আমি বাংলাদেশ থেকে এসেছি, নতুন নতুন, কিন্তু জানাটা তোমার দরকার। তুমি জানো না বলে কালকে রেড সিগন্যাল ক্রস করবে, কালকে একটা মানুষকে হিট করে দেবে, এটা তো হতে পারে না। জানাটা তোমার কর্তব্য। তোমরা একমত আমার সাথে? তখন এখানকার পুলিশটা ওনাকে কি বলেছিল জানো? সরি, আই এম সরি টু হিয়ার দ্যাট। আমি খুবই দুঃখিত আপনার কথাটা শুনে, আমি মর্মাহত, কিন্তু
লাইস পুরো ফাইনটা কেটে দিয়েছে, $150 একটা ফাইন কেটে দিয়েছে। এবার ভরো, $150, তার মানে অলমোস্ট মানে 12,000 রুপির উপরে, বা 15,000 টাকা, বাংলাদেশের 15,000 টাকার উপরে, বা 12,000 রুপির উপরে একটা ফাইন। কি না, একটা সিগন্যাল ক্রস করেছে, একটা স্টপ সাইন ব্রেক করেছে। এটা বিরাট বড় ফাইন না? এ তো কোনো অভিজ্ঞতাই নেই। ওনাদের অভিজ্ঞতা হচ্ছে পুলিশকে 100 টাকা দিয়ে দেয় বা 200 টাকা দিয়ে দেয়, মাঝে মাঝে পুলিশ বড় জোর 500 টাকা চাইবে, এই তো। আর ফাইন দিলেও কত দেবে? 500 টাকা, এরকম এত হাজার টাকার ফাইন তো কোনোদিন কল্পনা করেন। কিন্তু দেখো বন্ধুরা, উনি যখন জানিয়েছে আমি জানি না, আমি নতুন এসেছি, পুলিশ কি উনাকে বলেছে, ও তুমি নতুন এসছো, তাহলে তোমার কোনো ফাইন হবে না? হবে এরকম? হবে এরকম? না। তুমি জানো বা না জানো, এটা জানা তোমার কর্তব্য। তুমি জানোনি, সেটা তোমার গাফিলতি। আমি তোমাকে সরি বলছি, কারণ আমি তোমার সাথে মর্মাহত। আমিও তোমার তোমার ঘটনায়, তোমার সিচুয়েশনে আমিও সমব্যথী। কিন্তু ফাইনটা দিয়ে দাও কাইন্ডলি। কারণ তুমি ল ব্রেক করেছো। তোমরা এই জায়গায় আমার সাথে আছো, এই জায়গাটায় এক্স্যাক্টলি সেম থিং। নো ম্যাটার হোয়াট, আমাদের প্যারেন্টসরা জানুক বা না জানুক, আমাকে যদি অখাদ্য কুখাদ্য খাওয়ায়, কোনো জীব হত্যা করে আমরা খাই, তার পাপ আমাদের ভরতে হবে, তার মাসুল আমাদের ভরতে হবে। এই জীবনে না হয় পরের জন্মে, কারণ আগের জন্মে আমাদের খাইয়েছিল। হয়তো তুমি নিজেই ছিলে একজনের বাবা বা মা, তুমিই খাইয়েছো। ও সোনা মোনা কাঁদে না, ও খাও, এই দেখো মাছ দিয়ে খেয়েছো, এই দেখো ডিম দিয়ে দিয়েছি। দিয়েছে তো, আমাদের অনেককেই দিয়েছে। আমরা কেউ তো বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করিনি, আমরা তো সাধারণ মানুষ। তা আমরা এইভাবেই বড় হয়েছি। তখন কি হবে? বাবা মারও পেনাল্টি দিতে হবে, সন্তানেরও পেনাল্টি দিতে হবে, ইটস এ ম্যান্ডেটারি। ভগবানের যমরাজ বলবে সরি, ওই ওই পুলিশের মতন, আই এম ভেরি সরি টু হিয়ার দ্যাট। কিন্তু ইটস ফ্যাক্ট, এটা ফ্যাক্ট, এটা সত্যি কথা, স্ক্রিপচারের কথা, সাধুদের কথা। এটা ভুল হতে পারে না। যদি ভুল হতো, তাহলে মৃত্যুটাও ভুল হতো, জন্মটাও ভুল ভুল হতো, তাই না? তো এই জন্য খুব ইম্পর্টেন্ট জিনিস, আমরা কি কাজ করছি। তো তোমাদের অনেক লাকি, তোমরা, তোমাদের বাবা মা এই সুযোগটা দিচ্ছে এটা শেখার জন্য। অনেকের বাবা মা সুযোগই দেয় না, এই এই ওগুলোর থেকে দূরে থাক, ওই ইসকনের মধ্যে তো একদম যাবি না। এমনি কিন্তু ইসকন ভাল লাগে, প্রসাদ ভাল লাগে, বিগ্রহ দেখতে ভাল লাগে, কিন্তু ভয় লাগে ইসকনের থেকে যদি আবার সত্যিটা শিখে যায়, তাহলে তো আমার নর্মাল লাইফে ব্যাঘাত ঘটে যাবে, রাইট? সো কল্ড যে নর্মাল লাইফ। তো আমাদের, আমরা যদি কর্মের ব্যাপারটা না বুঝি বন্ধুরা, যদি আমরা এই মোড গুলো না বুঝি, তাহলে আমরা বুঝবো না তো কোনটা ভালো কাজ খারাপ কাজ। এবার মনে আস, এবার ভালো করে বুঝো। এবার দেখো, সব জানার পরে আমার হয়তো করতে সময় লাগবে, দ্যাটস ওকে। ভগবান ভাবগ্রাহী জনার্দন, আমার ভাবনা বোঝে। বুঝতে পারছি, ভগবান বুঝবেন যে আমার সময় লাগছে, আমি তাড়াতাড়ি যেতে পারছি না। আমি জানি হয়তো আমিষ খাবার ভালো নয়, আমি জানি হয়তো নেশা করা ভালো নয়, চাও একটা নেশা কারোর মধ্যে রয়ে গেছে, কিন্তু আমার সময় লাগছে, আমি চেষ্টা করছি, আমি ভগবানের কাছে প্রার্থনা করছি, দ্যাটস দ্যাটস ওকে। অ্যাটলিস্ট এই স্টেজে থাকতে হবে। এইটা হচ্ছে সাত্ত্বিক মানসিকতা। বুঝতে পারছি, সাত্ত্বিক মানসিকতাটা কি জিনিস? যে আই ওয়ান্ট টু বি গুড, বাট আই এম নট দেয়ার ইয়েট। আমি যে ভালো হতে চাই, আমি ভক্ত হতে চাই, হয়তো পারছি না। আমি তোমাদের বলি, আমাদের যে বড়দের একটা গ্রুপ আছে না, একজন মাতাজি ছিলেন, উনি প্রার্থনা করতেন, আমার মনে আছে এখনো। উনি প্রার্থনা করতেন, এই জন্মে তো হবে না প্রভু, পর জন্মে যেন আমি কোনো ভক্ত ঘরে জন্মগ্রহণ করি, তাহলে আর আমাকে এই রকম জীবন যাপন করতে হবে না। কৃষ্ণা এত দয়াময়। তখন আমি ওনাকে অ্যাডভাইস দিয়েছিলাম, আপনি এই যে ডিজায়ারটা জ্বালালেন না, এই যে প্রার্থনাটা করলেন, এটা তুলসী মহারানীর কাছে করুন। তো ওই মাতাজি করেছে, ওই মাতাজি করেছে, তুলসী মহারানীর কাছে জানিয়েছে, গুরুদেবের কাছে জানিয়েছে, কৃষ্ণের কাছে জানিয়েছে। আর তোমাদের একটা সিক্রেট বলে রাখি, সবাই মন দিয়ে শোনো, একদম মানে $1,000 সিক্রেট। তুলসী মহারানীর কাছে তোমরা যদি কোনো প্রার্থনা করো, কোনো স্পিরিচুয়াল ডিজায়ার জানাও তুলসী মহারানীকে হৃদয় থেকে, সেটা 100% হবে। এবং এই জন্মেই হবে, এমন না পরের জন্মে হবে, দুটো জন্ম পরে গিয়ে হবে। তোমরা যদি ডিজায়ার করো যে আমি সত্যি ভক্ত হতে চাই, আমি শুদ্ধ সাত্ত্বিক প্রসাদ পেতে চাই, আমার বাবা মাও যেন হয়, কোনো পসিবিলিটি দেখতে পাচ্ছ না, মনে করো কোনো পসিবিলিটি নেই, মা পজিটিভ তো বাবা নয়, বাবা পজিটিভ তো মা নয়, দুজনেই পজিটিভ তো ফ্যামিলি নয়। এরকম তো হয়, অনেকের সিচুয়েশন হয়। তুমি শুধু প্রার্থনা করে দেখো কিভাবে হবে। কান মলা দিয়ে করাবে, ভগবানের প্রসেস আছে, কাউকে কান মলে করাবে নাকি আদর করে করাবে, সেটা ভগবান জানে, কিন্তু 100% হবে।
ঠিক আছে? তো ভালো কাজের ভালো ফল, খারাপ কাজের খারাপ ফল। তো যারা যারা এখন কোনো অন্যায় করছে, আচ্ছা তোমার বাবা মাকে কেউ যদি ভালোবাসে আর তোমাদের গালের মধ্যে চড় দেয়, কার কার মনে হয় যে বাবা মা খুশি হবে? তোমার বাবা মাকে কিন্তু ভালো সোনার প্লেটে খেতে দিচ্ছে, যা যা খেতে বসেন ভালো করে বসাচ্ছেন, পা ধুয়ে দিচ্ছেন, বড় আসনে বসতেছে, আর তোমরা তাদের ছেলে মেয়ে তো তোমাদের কানটা মলে হেই সরে দিচ্ছে, সরো তোমরা, কোথা থেকে আসছো? এরকম কার কার মনে হয় যে না বাবা মা খুব খুশি হবে? তাদের তো আদর করছে, তাদের তো ভালোভাবে বসাচ্ছে, কেউ খুশি হবে না, রাইট? গৌরব এরকম এরকম আছে, এক্স্যাক্টলি রাইট, কারো বাবা মা খুশি হবে না। তো ভগবানের যে সৃষ্টি, ভগবানের যে নিয়ম, আমরা ভগবানকে ভালোবাসি, ভগবানের কাছে প্রার্থনা করি, কিন্তু ভগবানেরকে ভালোবাসতে গেলে তার ভালোবাসার যে জীবগুলো, তাই না? দেখো রামকৃষ্ণ মিশনেও এই কথা লাগে থাকে, জীবে প্রেম করে যেই জন সেই জন শিব ঈশ্বর। রামকৃষ্ণ মিশন বলতে হবে, কিছু কিছু জায়গায় তো ক্লিয়ার বলতে হবে, নাহলে তোমরা শিশু, নাহলে মিসগাইডেড হবে। হ্যাঁ, সেখানেও সন্ন্যাসীর বেশে বসে বসে মটন চিকেন খাচ্ছে, কিন্তু কিছু করার নেই, তারা খাচ্ছে তাদের মতন, তাই না? কিন্তু জীবে প্রেম কি হচ্ছে আমাকে বলো, আমি বলছি না যে তাদের শুদ্ধ ভক্ত হতে হবে, তাদের ইসকনে আসতে হবে, এইগুলো বলছি না, কিন্তু জীবে প্রেম কি হচ্ছে? এটা কোন ধরনের জীবে প্রেম? মটন, মটনকে কেটে কেটে খাবো, এটা জীবে প্রেম? যে ওরা কি জীব না, ওরা কি উদ্ভিদ? সায়েন্স মানে কি কিভাবে বুঝাবো বলো তো? কম্প্যাশন মানে কি, দয়া মানে কি? শুধু আমার ফ্যামিলির প্রতি দয়া? তোমরাই বলো, তোমাদের ফ্যামিলির প্রতি দয়া, আর কারো প্রতি দয়া না, এটা কি কম্প্যাশনের লক্ষণ? কিন্তু আমাদের জন্য কত রকম শস্য শ্যামলা, কত সুন্দর সুন্দর, আমি বললাম না, এই জন্য এই ভজনটা বারবার করি যাতে তোমাদের মনে পড়ে আইটেম গুলো কি কি। তারপরে তো ফুচকা আলু কাবলি সবই আছে, তাই না? কিন্তু আইটেম গুলো শোনো, তুমি যদি আইটেম গুলো পাও তোমার আর কোথাও যেতে ইচ্ছে করবে না। শুকোতা শাকাদি ভাজি নালিতা কুষ্মাণ্ড, ডালি ডালনা দুগ্ধ তুম্বি দধি মোচা ঘন্ট, মুগ্ধ বরা মাস বরা রটিকা ঘিতান্ন, শঙ্কুলি পিষ্টক ক্ষীর পুলি পায়েসান্ন। কত রকমের চাটনি, তারপরে তো আছে পিৎজা, চটপটি, ফুচকা, সব ভেজিটেরিয়ান। কেন খাবো না? কারণ আমরা করতে জানি না, আমাদের শেখানো হয়নি। আমাদের আশেপাশের যে পরিবেশ কন্টামিনেটেড পরিবেশ, আমাদের ভুল শেখাচ্ছে। জীবনে কোনো গ্যারান্টি দিতে পারবে না, ভূগোল টিচারকে আমরা মনে করছি মাথার মণি, ও ভূগোল টিচারকে পয়সা না দিলে উনিও পড়াবে না, পয়সার বিনিময়ে উনি পড়াচ্ছেন, বিক্রি করছেন। সুতরাং আমরা এদের খারাপ বলছি না, কিন্তু আমাদের সিচুয়েশনটা তো বুঝতে হবে। আমাদের রাস্তার লোক সবাইকে খারাপ বলছি না, কিন্তু তোমরা তো যার তার হাতের জিনিস খাবে না, তাই না? রাস্তায় বেরোলে সব বাচ্চারা বাবা মাকেরা বলে না যে এই অপরিচিত লোক কোনোদিনে খাবি না, সব কিন্তু লুটপাট করে নিয়ে যাবে, সবাই কি চোর? কিন্তু আমাদের সাবধান থাকতে হবে। এক্স্যাক্টলি রাইট। তো এইটা হচ্ছে সত্যি কথা, যে ভক্তরা ছাড়া, ভক্ত সঙ্গ ছাড়া জীবন অর্থহীন। এটা এত একটা পাওয়ারফুল অ্যাসোসিয়েশন, আমাদের জীবনের ডাইমেনশন বদলে দেবে। কোথায় ছিল তোমাদের যাদের বাবা মারা ভক্তি পথে এসছে, তাদের একবার জিজ্ঞেস করে দেখবে, 5 বছর আগে বা 2 বছর আগে বা 4 বছর আগে, ভক্তি জীবনে আসার 6 মাস আগে তাদের লাইফ কিরকম ছিল, তারা এখন কেমন আছে, প্রবলেম কি আছে কি নেই, আমরা আরো পরের দিন আরো আলোচনা করব ডিটেইলে। ভালো লোকের কেন খারাপ হয়, খারাপ লোকের কেন ভালো হয়, কর্মের কথা আমরা একটু বুঝলাম, কর্ম কি। কিন্তু ওই যে মনে রেখো, সব কর্ম অ্যাসাইন করে দেয় না ভগবান, এটাকেই বলে প্রারব্ধ। কে যেন একজন বলো, তোমাদের মধ্যে একজন বন্ধু বলছিল প্রারব্ধ। এই প্রারব্ধ শব্দটার অর্থ হচ্ছে এই জন্মে তোমার কতটুকু সুখ বা কতটুকু দুঃখ ভোগ করতে হবে। কারণ জানো, বেশি কিন্তু ভোগ করতে পারবো না, বেশি মানে সুখ ভোগ করলেও আমরা পারবো না, হারিয়ে যাব। বেশি দুঃখ ভোগ করতে গেলেও আমাদের অকুপকাত হয়ে যাবে। যদি কথার কথা আমি তোমাদের একটা উদাহরণ দিই, ঠিক আছে? ভালো করে শোনো উদাহরণটা। মনে করো 3 জন্ম আগে কেউ একজন অকারণে 5-10টাকে ফড়িং, ওই যে বাতাস এই আকাশে বাগানের মধ্যে ফড়িং বা প্রজাপতি ঘুরে বেড়ায় না, ধরে ধরে 7-8টা প্রজাপতিকে তুমি পিষিয়ে পিষিয়ে মেরেছো, বা এমনি অনেকেই মারে, কিন্তু অনেকে বোঝেই না, ওদের ওরা শেখেই নি যে এটা কোনো খারাপ কাজ। গাছের পাতা ছেঁড়া, গাছের ডাল ভাঙা যেরকম নর্মাল জিনিস, ওরাও এটাকেও নর্মাল মনে করে, নর্মাল অনেকেই। তো এটা করেছে। এবার যদি তার এরকম হয়, তার একটা জন্মে কি 5বার মৃত্যু হওয়া সম্ভব? এক জন্মে? না। আচ্ছা, যেই প্রজাপতিগুলোকে মেরেছে অকারণে, কোনো ক্ষতি করেনি, জাস্ট বাগানে বেরোচ্ছিল, তখন বয়স ছিল হয়তো 12 বছর,
10 বছর তোমাদের মতোই বয়স, দু জন্ম আগে, লাস্ট জন্ম বা তার দুটো জন্ম আগে মনুষ্য জন্মে সে গিয়ে প্রজাপতিটাকে পিষিয়ে পিষিয়ে মেরেছে। ঠিক আছে? যেমন এখন চিকেন মটন খাওয়াটাকে কোনো অপরাধ বলে মনে করে না অনেকেই, সেরকম করেছে। তো তার যদি হয় ওই প্রজাপতিগুলোর বাবা মা ছিল? হ্যাঁ কি না? হ্যাঁ হলে থামস আপ দেখাও। তো এখন যদি ভগবান অ্যাসাইন করে যে তোমার বাবাও যাবে মাও যাবে কারণ তুমি 5 জন্ম আগে এটা করেছিলে বা 2 জন্ম আগে করেছিলে, কেমন হবে? ভালো হবে? ভালো হবে না তো। ভগবান অনেক দয়ালু, অনেক হিতৈষী, আমাদের সুযোগ দেন, সবাইকে সুযোগ দেন, কেউ নিতে পারে কেউ নিতে পারে না। তোমরা যেমন ক্লাস করছো, তোমরা যেমন তোমাদের বাবা মা বা তোমাদের এই সুযোগটা হচ্ছে এটা জানার জন্য। জানার পরে তুমি নেবে কি না নেবে তোমাদের অপশন। তোমরা জানার জন্য তো ওপেন থাকবে, তাই না? বোঝাতে পারছি? এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমি জানবো, বুঝবো, প্রশ্ন করব, দ্যাট ইজ দ্য প্রসেস। তারপরে আমি যদি আমার ভালো না লাগে আমি নিতে পারলাম না, সেটা অন্য কথা, কিন্তু আমি না নিলে কেমন করে? এই জন্য ভগবান এক জীবনে সমস্ত পাপ অ্যাসাইন করে না। এইটাকে বলে হয় পাপ, প্রারব্ধ। প্রারব্ধ মধ্যে আমাদের এইটুকু ঢেলে দেয়, এতটুকু পাপ আর এতটুকু পুণ্য তুমি ভোগ করবে। আর এই সময় যদি কারো কোনো রকম সুকৃতি থাকে, আমরা পরে আরো ডিটেলে আলোচনা করব, সেই কারণে আমরা পেয়ে যাই বৈষ্ণব সঙ্গ বা ভক্ত সঙ্গ, যখন আমরা ভগবানকে জানার সুযোগ হয়। আর সেই সুকৃতিটা অজ্ঞাতও হতে পারে, জ্ঞাতও হতে পারে, নোয়িংলি আর আননোয়িংলি হতে পারে। কেমন? তো প্রারব্ধটা দেয়া হয়। আর তাহলে আর ওই যে পাপগুলো করেছি অনেক অনেক জন্মে, সেই জন্মের কি হবে? অনেক অনেক পুণ্যও করেছি, সেটা সঞ্চিত কর্ম হিসেবে রাখে। এই টার্মগুলো তোমরা লিখে রাখো, এর পরের দিন সব ডট কানেক্ট হয়ে যাবে। তাহলে আমরা আজকে কি শিখলাম? আমরা আজকে র্যাপ আপ করি। আমরা আজকে শিখলাম কর্ম কি, আজকে আমরা শিখলাম কর্ম কত প্রকার, কোন কর্মটাকে কেন বলা হয় অকর্ম বলা হয়, বিকর্ম বলা হয়, বা কর্ম বা সকর্ম বলা হয় কেন, এগুলো শিখলাম, তার উদাহরণগুলো শিখলাম। আমরা শিখলাম আজকে, আমরা এটাও শিখলাম যে 3 রকমের গুণ আছে প্রকৃতির। সেই 3 রকমের গুণ কিরকম, সেই গুণের কি কি আহার হতে পারে, খাবারের দিক দিয়েও কি গুণ, অ্যাসোসিয়েশনের দিক দিয়েও কি গুণ, চিন্তা ভাবনা, হ্যাঁ সবকিছুর মধ্যে, গানের মধ্যেও এই গুণগুলো, যা কিছু অ্যাক্টিভিটি, যা কিছু কর্ম করবে তার মধ্যে এই 3টে গুণের দ্বারা নিয়ন্ত্রিত। তোমাদের একটা সিক্রেট জানিয়ে রাখি। একটা সিক্রেট কি জানিয়েছি আজকের দিনে, যে তুলসী মহারানীর কাছে যা যা স্পিরিচুয়াল ডিজায়ার করবে 100% অ্যাপ্রুভ, 99% না কিন্তু 100%। আর একটা সিক্রেট, মা দুর্গাকে দেখেছো? দুর্গা দেবী ত্রিশূল দিয়ে যে মহিষাসুরকে বধ করে, মহিষাসুরটাকে পাশের বাসার ওই কাকুটা নয় কিন্তু, মহিষাসুর তুমি আমি সবাই, আমরা সবাই, আমাদের বাবা মা, আমরা প্রত্যেকটা জীব মহিষাসুর। আমাদের মধ্যে ওই ওই প্রকৃতিকে কি করছে, আমাদের প্রত্যেককে মা কি করছেন? ত্রিশূল দিয়ে, এই 3টে গুণ দিয়ে আমাদের বিদ্ধ করে রেখেছেন। মোড অফ গুডনেস, মোড অফ প্যাশন, মোড অফ ইগনোরেন্স। ক্লিয়ার? সাত্ত্বিক, রাজসিক, তামসিক। প্রকৃতির এই 3টে গুণ দিয়ে আমাদের নাচিয়ে রাখছেন। আর আমাদের যেরকম আমরা খাবার খাবো, যেরকম আমাদের অ্যাসোসিয়েশন হবে, সেরকম হবে আমাদের প্রকৃতি, আমাদের নেচার। পাল্টাতেই পারবে না। তোমার যদি খাবার এবং অ্যাসোসিয়েশন হয় তামসিক, তোমার পক্ষে সম্ভব নয়। সাত্ত্বিক ভুলে যাও, শুদ্ধ সাত্ত্বিক ভুলে যাও, সাত্ত্বিকেও আসা সম্ভব না। কারণ ঘরের মধ্যে শুয়ে থাকলে, মনে রাখবে এই উদাহরণটা, ওই যে উদাহরণটা দিলাম, ঘরের মধ্যে শুয়ে থাকলে ট্রেন ধরতে পারবে না। অ্যাটলিস্ট তোমাকে বাইরে বেরোতে হবে, রাজসিক গুণে আসতে হবে, রাইট? তারপরে তুমি যখন স্টেশনে পৌঁছে যাবে, দেয়ার ইজ এ পসিবিলিটি, তুমি যদি টাইম মতো ট্রেনের কাছে চলে যাও এবং ট্রেনে উঠতে ইচ্ছা প্রকাশ করো, ট্রেন তোমার কাছে আছে, রাইট? এবার তুমি যদি বলো স্টেশনে যাওয়ার পরে বলো কি, না না আমি একটু স্টেশনে যাব না, আমার স্টেশনের লোকগুলো দেখতে ভালো লাগছে, কি সুন্দর লোকগুলো যাচ্ছে, এখানে আমি আলু কাবলি খাবো, ছোলা খাবো, ওখানে ফুচকা খাবো, ট্রেন তো চলে যাবে। দ্যাট ইজ ইউর প্রবলেম, কিন্তু অ্যাটলিস্ট ইউ আর দেয়ার। এই জন্য সাত্ত্বিক গুণে না আসলে, মোড অফ গুডনেসে না থাকলে, শুদ্ধ সাত্ত্বিক বা ভগবানের প্রতি ভালোবাসা, ভগবানের কথায় রুচি আসবে না, ভগবানের কথাকে মনে হবে কি টাইম ওয়েস্ট, কি যে বলছে, কি। আরে ভাই, মেডিকেলে চান্স পাও আর না পাও, তোমরা সবাই অনেকেই বাংলাদেশ ইন্ডিয়া থেকে অনেক বন্ধুরা আছো, কোচিং সেন্টারে পড়ে চেষ্টা তো করা হয় জয়েন্ট এন্ট্রান্স দেওয়ার জন্য, রাইট? অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য। সবাই কি পেয়ে যাচ্ছে? সবাই কি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে যারা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দেয়?
চেষ্টা করে তারা বুঝতে পারে যে না, এটা অনেক কঠিন ছিল, আমরা পাইনি। তো আমি যদি শোনার, অ্যাটলিস্ট সবাই কোচিং সেন্টারে যাচ্ছে, সবাই পরীক্ষা দিচ্ছে, সেরকম অ্যাটলিস্ট শোনো তো, 6 মাস তো আমাদের সঙ্গে থাকো, প্রশ্ন তো করো মনের মধ্যে কি আছে গ্রুপে বা ক্লাসে। তারপরে তোমরা ছেড়ে দাও, ভালো না লাগবে, দেন চয়েস ইজ ইয়োর্স। হারানোর কি আছে? কোনো কন্ট্রাক্ট সাইন করা হচ্ছে? কোনো কোথাও কোনো টাকা দিতে হচ্ছে? আর একটা ভূগোল টিচার, অঙ্ক টিচারও তো টাকা ছাড়া 1 মাস পড়ায় না। 2 মাসের টাকা না দিলেই বারবার সবার সামনে লজ্জা দিতে থাকে, কি তোর মা টাকা দেয়নি কেন রে, এরকম হয় না? আমি জানি না এখন কি পরিবেশ পরিস্থিতি, আগের পরিবেশ পরিস্থিতি এরকমই ছিল। তোর মাকে বলিস টাকা দিতে, এই এই এইরকম থাকে। তো কিন্তু এই জ্ঞানটা ভগবান সবাইকে দিয়েছে, শিল প্রভুপাদের বই, সঙ্গ, তোমরা সবাই সবাই অনেক লাকি। এই লাকটাকে ছেড়ো না, মায়াদেবী যেন আমাদের গ্রাস করতে না পারে। সুতরাং হ্যাঁ, মায়াদেবী কামড়ে ধরতে পারবে, নিতে পারবে না যদি আমরা কৃষ্ণকে ধরে রাখি। কেমন বন্ধুরা, সবাই ভালো থাকবে। আমি আগেও বলছি, আমরা কথার শেষে আমাদের টাইম পার হয়ে যায়, এই জন্য আমরা কথার শুরুতে সবাইকে জিজ্ঞেস করি কারো কোনো প্রশ্ন আছে কিনা। কেমন? আজকে কোনো প্রশ্ন থাকলে লিখে রাখো, আমরা নেক্সট দিন শুরুতেই আমরা অ্যাড্রেস করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে কীর্তনও করা গেল না, কিন্তু নেক্সট দিন আমরা কীর্তন করব। কেমন? আর সমস্ত বন্ধুদের জানাবে আজকে ক্লাস কেমন লাগলো, প্লাস সবাই যেন মিস না করে, যাতে অন্যরা অনুপ্রাণিত হয়। কেমন? আর প্যারেন্টসরা যদি ফ্রি থাকে, যদি তাদের টাইম হয়, তারা অনেক ব্যস্ত তো, তারা যেন আশেপাশে থাকে, তাদের ক্যামেরার সামনে বসতে হবে না, তারা আশেপাশে থাকলে তারা উপকৃত হবে। এবং কেন উপকৃত হবে এমন না যে তারা ভক্ত হলেও উপকৃত হবে, কারণ তারা বুঝতে পারবে তাদের 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 প্রাণধন, তাদের প্রাণ প্রিয় সন্তানরা কি শিখছে, কি শুনছে, আসলেই কি এটার গুরুত্ব আছে। নাহলে বলতে পারে এই তুই বন্ধ কর তো এগুলো, ফালতু কথা বলে, এগুলোর কোনো মানে নেই। প্যারেন্টসরাও প্রশ্ন করতে পারে, কারণ আমাদের প্যারেন্টস সেমিনার হয় বছরে 2-3 বার, রাইট? যাতে প্যারেন্টসদের আমরা হেল্প করতে পারি। আমাদের উদ্দেশ্য একমাত্র জাস্ট সংসিদ্ধি হরিতোষণ। এবং তোমাদের কাছ থেকে আমাদের এক্সপেকটেশন, গুরু দক্ষিণা আমরা একটাই চাই, কি জানো? তোমরাও বড় হয়ে এটা সবাইকে দেবে। ইফ ইউ আর রিয়েলি লাকি, ইফ ইউ আর রিচ, তোমরা যদি এটাতে লাভবান হও, তোমরা অপরকে দেবে। দ্যাটস ইট, সিম্পল। পে ইট ফরওয়ার্ড। তোমরা উপকৃত হয়েছে, তোমরা অন্যকে দেবে। এইটাই হচ্ছে জীবনের উদ্দেশ্য, এটাই হচ্ছে মনুষ্য জীবন। কুকুর বিড়ালের জীবনের থেকে একটু আলাদা জীবন, আর না হলে একই রকম, তাই না? ভালো থাকবে তোমরা সবাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সবাইকে সঙ্গ দেওয়ার জন্য। আমরা এবার বৈষ্ণব প্রণাম দিয়ে আজকে শেষ করি। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুবে এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়। জগৎ গুরু শিল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। নেক্সট সপ্তাহে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। হরি বল।